فقد قال بكلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقوبا. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد. اللهم محمد وعلى মোহাম্মদ। লক্ষ কোটি সালাম জানায় আমার নূর নবীজির কদমে, দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে।
তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান, এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন, আম্মা বা'দ। বাখিদমতুল গাউস ইবনুল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি ও রাহবারে জামান সজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরতে সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ ইয়াসুব আলীউল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা ইয়াউমিল কিয়ামah। মহিষাখোলা মৌলভী জয়নাল আবেদিন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু যারা আমার পূর্বে আলোচনা করেছেন এবং আমার পরে যারা আলোচনা করবেন, মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বর্গ, সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী দাড়িপাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, স্নেহে কচিকাচা মাদ্রাসার হাফেজে কোরআন এবং পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন রব্বে জুল জালাল রব্বে কারীমের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে ফুরসত আতা করে হায়াতে তাইয়্যিবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাহিলে বাইতের মোহাব্বত ভালোবাসায় কিছু সময় এখানে বসে কোরআনে দিয়েছেন। কোরআন গাইডলাইন হিসেবে পেয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এবং গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং পাঠিয়েছেন আউলিয়ায়ে কেরামদেরকে আমাদের মাঝে এসে আমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, আমাদের গাইডলাইন দেওয়ার জন্য। আল্লাহর ওলিদেরকে বিশেষ করে এই বাংলার আনাচে কানাচে শুয়ে আছেন অসংখ্য আউলিয়ায়ে কেরাম, যারা নিজেদের জীবনের সমগ্র কিছুকে ত্যাগ করে শুধুমাত্র আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্যে, আল্লাহ রব্বুল আলামিনের দেখানো পথ দেখানোর জন্যে, ইসলামের পথে নিয়ে আসার জন্য নিজেদের জীবনের সমগ্র কিছু ত্যাগ করে দিয়ে আপনার আমার মাঝে এসে ইসলাম প্রচার করেছেন। এরকম আল্লাহর ওলি আমাদের বাংলাদেশে আছে না নাই বলেন? হাজারো হাজারো আল্লাহর ওলিরা বাংলার আনাচে কানাচে শুয়ে আছেন। আলহামদুলিল্লাহ পড়েন সকলে। এত আল্লাহর ওলি বাংলার জমিনে এসেছিলেন বিধায় আজকে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? ওনাদের অবদানের কারণে, ওনাদের ত্যাগের কারণে আমরা আজকে মুসলমান হয়েছি। তো যাই হোক, খুব বেশি সময় নয়, অল্প কিছু সময় আপনাদের সামনে তাকরীর করার ইচ্ছা পোষণ করছি। একটা হাদিস থেকে আপনাদের আলোচনাটা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, হাদিসে পাকটি মিশকাত শরীফের 37 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে, হাদিস নাম্বার 270। সুনানে দারেমির প্রথমতম খণ্ডের 114 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে, হাদিস নাম্বার 376। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 34361। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাই তার মেরকাত শারহে মেশকাতের প্রথমতম খণ্ডের 478 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন মেশকাত শরীফের 270 নম্বর হাদিসের ব্যাখ্যায়। এতগুলো কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন হাদিসটি, قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইলমু ইলমানে, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানকে দুই ভাগে বিভক্ত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলমু ফিল কলব, প্রথম প্রকারের ইলম হচ্ছে সিনার জ্ঞান, কলবের জ্ঞান। ফাযাকাল ইলমুন নাফিউ, যেই জ্ঞানটার মধ্যে তোমাদের জন্য সবথেকে বেশি উপকার রয়েছে, তোমাদের জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় যেই জ্ঞান, সেই জ্ঞানটার নাম হচ্ছে ইলমু ফিল কলব, কলবের জ্ঞান, সিনার মধ্যের জ্ঞান। ওয়া ইলমু আলাল লিসান, দ্বিতীয় প্রকারের জ্ঞান হচ্ছে জবানের জ্ঞান। ফাতিলকা হুজ্জাতুল্লাহি আলা ইবাদিহি, যেই জ্ঞানটা হচ্ছে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দলিল স্বরূপ। দুই প্রকারের জ্ঞানের আলোচনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে করলেন। এক প্রকারের জ্ঞান হচ্ছে যেটা কলবের জ্ঞান, যেটা সিনা থেকে বের হয়। আর এক প্রকারের জ্ঞান হচ্ছে জবানের জ্ঞান, যেটা আমাদের জবান থেকে বের হয়। এই দুই প্রকারের জ্ঞানের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমালেন। আবার আরেকটা হাদিস ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে প্রথমতম খণ্ডের 22 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 120। আবার ইমাম মিশকাত শরীফের 271 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইহি আইনি, তিনি বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে আমি যা কিছু শুনেছি তার ভিতর থেকে আমি দুই প্রকারের জ্ঞান আমি আমার রাসূল থেকে পেয়েছি। ফাআম্মা আহাদুহুমা ফাবাসাতুহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার ভিতর থেকে এক প্রকারের ইলম, এক প্রকারের জ্ঞান আমি মানুষের মাঝে সমাজে প্রচার করেছি। ওয়া আম্মাল আখারু ফালাউ বাসাসতুহু কুতিয়া হাযাল বুলউম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফের প্রথমতম খণ্ডের 22 পৃষ্ঠা হাদিস নাম্বার 120, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী থেকে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই প্রকারের জ্ঞান শিখেছি। বলেন কয় প্রকারের জ্ঞান? সবাই বলেন কয় প্রকারের জ্ঞান? দুই প্রকারের জ্ঞান শিখেছি। তার মধ্য থেকে এক প্রকারের জ্ঞান আমি মানুষের মাঝে প্রচার করেছি, প্রকাশ করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দ্বিতীয় প্রকারের জ্ঞান আমি তোমাদের কাছে প্রকাশ করি নাই। যদি আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যদি আমি ওই দ্বিতীয় প্রকারের জ্ঞান তোমাদের মাঝে প্রকাশ করি, তাহলে তোমরা সকলে মিলে আমার এই হলকম কণ্ঠনালীটাকে তোমরা কেটে দিবা। করেন নাউজুবিল্লাহ। ও ভাই মুসলমান, গভীর মনোযোগ দিতে হবে আমার নবীর থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কালবের জ্ঞান, একটা লিসান, ইলমুল লিসান, জবানের জ্ঞান। আবার এখানে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দুই প্রকারের জ্ঞান আমি আমার নবীর থেকে শিখেছি। এক প্রকারের জ্ঞান সমাজের মধ্যে প্রচার করেছি, কিন্তু আরেক প্রকারের জ্ঞান আমি আবু হুরায়রা সমাজের মধ্যে প্রচার তো করি না, এবং আমার আশঙ্কা আছে যদি আমি এই জ্ঞান সমাজের মধ্যে প্রচার করি তাহলে মানুষ আমার কণ্ঠনালী কেটে দেবে। বুঝতেছেন? তাহলে সেই প্রকারের জ্ঞান, ওই প্রকারের জ্ঞানটা আবার কেমন জ্ঞান? যেই জ্ঞান সাহাবী রাসূল পাকের সাহাবী আমার নবী থেকে শিখেছেন, কিন্তু মানুষের মাঝে প্রকাশ করতে পারতেছেন না, এই ভয়ে যদি তারা আমার কণ্ঠনালী কেটে দেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই দুই প্রকারের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষের মাঝে বন্টন করেছেন। এক প্রকারের জ্ঞান হচ্ছে জবানের জ্ঞান। জবানের জ্ঞান যেটা, এটা আমাদের সবসময় মুখের উপরেই থাকে। ওই জ্ঞানটা যখন আমরা অর্জন করি, আমাদের ভিতরে একটা জ্বালাপোড়া সৃষ্টি হয়, কখন মানুষ এই জ্ঞানটা শোনাবো। আমার ভিতরে এই জ্ঞান আছে, আমি এই জ্ঞান শিক্ষা করছি, তুমি তো শেখো নাই, ভিতরে একটা জ্বালাপোড়া থাকে, কখন মানুষ সেটা শোনাবো। আর এক প্রকারের জ্ঞান আছে, সেটা হচ্ছে কালবের জ্ঞান। যেই জ্ঞানটা মানুষ যখন তার কালবের মধ্যে ওই জ্ঞানটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন, ওই জ্ঞানটা পাইলে এই জ্ঞান আর কেউ মানুষের কাছে প্রকাশ করে না। বুঝতে হবে, এই জ্ঞানটা মানুষের কাছে আর প্রকাশ করা যায় না, কারণ এই জ্ঞানটা হচ্ছে সিনার জ্ঞান। এই জ্ঞানটা শুধুমাত্র এক সিনা থেকে আর এক সিনাতে ট্রান্সফার হয়, জবান দিয়ে হয় না। বলে সিনা থেকে সিনায় এই জ্ঞান ট্রান্সফার হয়।
একজনের কাল থেকে আরেকজনের কালবে সেই জ্ঞানটা ট্রান্সফার হয়। এই জ্ঞান সমাজের মানুষের মধ্যে সেভাবে বন্টন করা যায় না, কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই জ্ঞানটা যদি আমি প্রকাশ করি তাহলে মানুষ আমার কণ্ঠনালী কেটে দেবে। তার মানে বোঝা গেল অনেক কিছু জানলেও জানার পরে বলা যায় না, আছে না নাই বলেন? কথা বলেন ভাই। এমন এমন কিছু থাকে জ্ঞান, এটাও কিন্তু জ্ঞান আল্লাহর পক্ষ থেকে, এবং এই জ্ঞানটার মর্যাদা আপনি মনে করেন না ছোট, বরং এটাই প্রকৃত জ্ঞান। এটাই প্রকৃত জ্ঞান, যে এই জ্ঞানটা মানুষের কাছে প্রকাশ করা যায় না, কিন্তু এই জ্ঞানটা আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে আপনাকে সাহায্য করে। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমরা আজকে কোরআন থেকে একটু দেব, কষ্ট হচ্ছে আপনাদের, কোরআন থেকে একটু দেখি আমরা। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ওই জ্ঞানের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, হঠাৎ একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মজলিসের মধ্যে বসে আছেন। একজন লোক জিজ্ঞাসা করলেন, হে মূসা আলাইহিস সালাম, আপনার কাছে একটা প্রশ্ন, এই মুহূর্তে এই সমগ্র দুনিয়ার মধ্যে সবথেকে জ্ঞানী মানুষটাকে আমাদেরকে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন, 104 খানা কিতাব তৈরি করেছেন, তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে 4 খানা। সেই শ্রেষ্ঠ 4 খানা কিতাবের প্রথম কিতাব তাওরাত কিতাব আমার আল্লাহ আমার উপরে নাজিল করেছেন। আমি হচ্ছি তাওরাত প্রাপ্ত একজন রাসূল এবং নবী। এই মুহূর্তে আমার থেকে জ্ঞানী আর কে হতে পারে? তো উনি জবাব দিয়ে দিলেন, এই মুহূর্তে সবথেকে বড় জ্ঞানী হচ্ছি আমি মূসা আলাইহিস সালাম। যখন এই কথা বললেন, আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলেন ওনার উপরে, ডাক দিয়ে বলেন, হে মূসা পয়গম্বর, শোনো, তুমি এই যে একটা গর্ব তোমার ভিতরে তৈরি হলো, একটা অহংকার তৈরি হলো, জ্ঞানের অহংকার আছে না নাই? বলেন আছে না নাই? বলে আমি অমুক ভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আমি অমুক জায়গা থেকে পড়াশোনা করেছি, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আমি পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তুমি আমার সাথে লাগতে আসছো, তুমি কি জানো? আছে না নাই বলেন সমাজের মধ্যে? আরে তুমি কি জানো? তোমার কতটুকু জ্ঞান আছে আমার কাছে? তুমি কিছুই না। আছে না নাই বলেন না ভাই? হ্যাঁ, আরে ভাই, জ্ঞানের বড়াই করা যাবে না, জ্ঞান নিয়ে কখনো অহংকার করবেন না। যেই আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দান করেছেন, তিনি চাইলে মুহূর্তের মধ্যেই জ্ঞান নিয়ে নিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা আলাইহিস সালাম, আপনি এটা বলবেন না যে দুনিয়ার মধ্যে সবথেকে জ্ঞানী মানুষ এই মুহূর্তে আপনি আছেন। আমার একজন বান্দা এই মুহূর্তে দুনিয়ার মধ্যে আছে, তাকে আমি দুনিয়ার সবথেকে জ্ঞানী এই মুহূর্তে করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। জানার নাম অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে কেউ কেউ বলেছেন ওনার নাম হচ্ছে খাজির আলাইহিস সালাম, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আমরা ওনাকে খিজর আলাইহিস সালাম হিসেবে বেশি জানি। খিজর আলাইহিস সালাম হিসেবে বেশি জানি, যাকে পানির বন্টনের দায়িত্ব, পানির এই যে সাগর নদী চলে, এগুলোর দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। হযরতে খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী মূসা আলাইহিস সালাম, আমি আমার সেই বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আমার সেই বান্দার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত নাজিল করেছি, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি তাকে আমার পক্ষ থেকে একটা বিশেষ জ্ঞান, যেটাকে ইলমে লাদুন্নি, যে মিন লাদুন্না ইলমা, যেটাকে আমরা ইলমে লাদুন্নি হিসাবে জেনে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে এই ইলমে লাদুন্নি, এই বিশেষ জ্ঞান আমি আল্লাহ তাআলা তাকে দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। এবারে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা, তাহলে আমার ওই জ্ঞান শিখা লাগবে, আমার ওই জ্ঞান শিখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তাহলে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও তার কাছে। আল্লাহ তাআলা ঠিকানা দিলেন। কি ঠিকানা দিলেন? সূরা কাহাফের 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজ ক্বালা মূসা লি ফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই সময়ের কথা স্মরণ করো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, তার সাথী ইউসা বিন নুন আলাইহিস সালামকে বলেছিলেন, তিনিও একজন নবী ছিলেন,
তানাকে বলেছিলেন, হে আমার সাথী, আমি এই যে বের হলাম, আল্লাহ তাআলা যে মাজমা আল বাহরাইনের কথা বলেছেন, দুই সমুদ্রের মিলন কেন্দ্রের ঠিকানা আমাকে দিয়েছেন, ওই জায়গায় না পৌঁছানো পর্যন্ত আমি বাড়ি ফিরবো না। এই যে আমি বের হলাম, যদি ওই জায়গা খুঁজে না পাই তাহলে আমি চলতেই থাকবো। সেটা যদি দীর্ঘ সময়ও হয় সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহর সেই বলি হযরতে খিজির আলাইহিস সালামের কাছে আমার যাওয়া লাগবে। কেন যাওয়া লাগবে? যেই জ্ঞানটা আল্লাহ তাকে দিয়েছে আমাকে দেন নাই, সেই জ্ঞানটা আমার শিখতে হবে। কে বলতেছেন এটা? কথা বলেন, কে বলতেছেন? মূসা আলাইহিস সালাম। কে বলতেছেন? মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওনাকে ঠিকানা দিয়েছেন কি? মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের মিলন কেন্দ্রে তুমি তাকে খুঁজে পাবা, দুই সমুদ্রের মোহনায় তুমি তাকে খুঁজে পাবা। আর একটা ক্লু দিয়েছিলেন, হিন্ট দিয়েছিলেন। সেটা কি? একটা মাছ, এটা বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, একটা মাছ যেটাকে ভেজে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, এবং যেই মাছটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যেখানে গিয়ে এই মাছটা তাজা হয়ে সমুদ্রের মধ্যে চলে যাবে, মনে করবা ওটাই আমার খিজিরের অবস্থান, ওইখানে আমার খিজির থাকে। এই হিন্ট দিয়েছিলেন আল্লাহ তাআলা। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? এই দুটো হিন্ট নিয়ে, এই দুটো ক্লু নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম ওনার সাথী হযরত ইউশা বিন নুনকে নিয়ে বের হয়ে গেলেন তালাশে। যাইতে একটা সময়ে ওনারা ক্লান্ত হয়ে গেলেন, একটা জায়গায় বিশ্রাম করলেন, একটা পাথরের সাথে হেলান দিয়ে। ওই জায়গাতে কোরআন বলছে, এটা সূরা কাহাফের 60 নম্বর আয়াত থেকে ডিটেইলসে আমার আল্লাহ তাআলা এই আলোচনাগুলো করেছেন। সংক্ষিপ্ত সময় হওয়ার কারণে আমি এতগুলো আয়াত আলোচনা করতেছি না, মাত্র শর্ট মেইন পয়েন্ট ধরে আমি আপনাদেরকে বলবো। সেখান থেকে একটা পাথরের ওইখানে গিয়ে এক জায়গাতে উনি রেস্ট করলেন। সেখানে কি হলো? ওইখানে ওনাদের ওই ব্যাগের মধ্যে যে মাছটা ছিল সেই মাছটা তাজা হয়ে সমুদ্রের মধ্যে চলে গেল। কিন্তু হযরতে ইউশা বিন নুন এই কথা আর মূসা আলাইহিস সালামের কাছে বলার কথা মনে নাই। দুইজনের সামনের দিকে আগাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম বলতেছেন, হে আমার সাথী ইউশা বিন নুন, ওই যে আমাদের ব্যাগের মধ্যে যে মাছটা রয়েছে ওই মাছটা বের করো, বড্ড ক্লান্ত লাগতেছে আমাদের সফরে, ওই মাছটা একটু খেয়ে আমাদের শরীরটা একটু শক্তি বানায় নেই। হযরত ইউশা বিন নুন তখন জবাব দিলেন, হে মূসা আলাইহিস সালাম, আপনাকে তো বলার কথা আমি ভুলেই গিয়েছি, হয়তোবা শয়তান আমারে ভুলাই দিয়েছে। ওই যে যেই জায়গাতে আমরা অবস্থান করেছিলাম ওই জায়গাতে তো ওই মাছটা তাজা হয়ে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। ওই জায়গাতে চলে গিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা যালিকা মা কুননা নাবগি, হে আমার সাথী ইউশা বিন নুন আলাইহিস সালাম, তুমি আমাকে কেন বলো নাই যেই জায়গাতে ওই মাছটা তাজা হয়ে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে ওটাই তো আজকের জন্য আমাদের গন্তব্যস্থল। অতঃপর তারা কি করলেন? ফারতাদ্দা আলা আসারি হিমা ফাসাসা, তখন তারা তাদের ওই পায়ের চিহ্ন দেখে আবার পিছনের দিকে আসতে লাগলেন। করেন সুবহানাল্লাহ। পায়ের চিহ্ন দেখে আসলেন, ওই মাজমা আল বাহরাইনে এসে পৌঁছালেন, ওই সমুদ্রের দুই মোহনায় এসে পৌঁছালেন। ওখানে আসার পরে হযরতে খিজির আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ করিয়ে দিলেন কে? কথা বলেন, কে করিয়ে দিলেন? এই জায়গাতে আমি আপনাদের ছোট্ট একটু থামাই। সেটা হচ্ছে, প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে সংবাদ দিলেন, আপনার থেকেও একজন জ্ঞানী জমিনের মধ্যে আমি রেখেছি, যার কাছে মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি আমি রেখেছি। না, এটা বললেন, সংবাদ দিয়েছেন কে? একটু কথা বলেন সবাই। ঠান্ডা লাগতেছে আপনাদের নাকি জমে যাইতেছেন একবার? হ্যাঁ, একটু জবাব দেবেন যাতে ঠান্ডাটা কম লাগে, নাকি বলেন? হ্যাঁ, তো আল্লাহ তাআলা সংবাদ দিলেন ওনাকে যে আমি তাকে দান করেছি। এই জ্ঞানটা হযরতে খিজির আলাইহিস সালামকে কে দিয়েছেন বলেন? আচ্ছা, খিজির আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা জ্ঞান দিতে পারেন, ওই আল্লাহ তাআলা চাইলে এই জ্ঞানটা মূসা আলাইহিস সালামকে দিতে পারতেন না? কথা বলেন না কেন? পারতেন না? কিন্তু মূসা আলাইহিস সালামকে বলতেছেন, আপনি যেহেতু এই জ্ঞান শিখতে চাইতেছেন তাহলে আপনি ঠিকানা নেন, চলে যান হযরতে খিজির আলাইহিস সালামের কাছে, তার কাছ থেকে জ্ঞান শিখে আসেন। আচ্ছা, মূসা আলাইহিস সালাম বলতে পারতেন না, আল্লাহ কেন এত কষ্ট করে আমি খিজির আলাইহিস সালামের কাছে যাইতে যাব? ওনার ঠিকানা তুমি দিচ্ছ, তুমি তো ইচ্ছা করলে আমার শিখাই দিতে পারো। কথা বলেন না কেন ভাই? বলতে পারতেন না? কিন্তু বলেছেন? বললেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওটা বলতে পারতেন, হে মূসা আলাইহিস সালাম, তোমার খিজিরের কাছে যাওয়া লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন খিজিরকে দান করেছি এই জ্ঞান, আমি তোমারেও দিয়ে দিচ্ছি। বলতে পারতেন না? কি বললেন? হে মূসা পয়গম্বর আলাইহিস সালাম, তুমি যেহেতু এই জ্ঞান শিখতে চাইতেছো, এই জ্ঞান আমি খিজির আলাইহিস সালামকে দিয়েছি, এবার তোমার যদি এই জ্ঞানের দরকার হয় তাহলে এই ক্লু নাও, তার ঠিকানা নাও, তার বাড়ির ঠিকানা নাও,
বের হয়ে যাও বাড়ি থেকে, তার কাছ থেকে গিয়ে সেই জ্ঞানটা শিখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইতেছেন, এখান থেকে আমাদেরকে হিন্ট দিচ্ছেন, এই ক্লু দিচ্ছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেটা দিয়েছি সেই জিনিসটা যদি দুনিয়ার কারো প্রয়োজন হয় তাহলে তাকে তার কাছ থেকে গিয়ে আনতে হবে সেই জিনিসটা। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস করলেন। কি করলেন? মুসা আলাইহিস সালামকে পাঠালেন খিজির আলাইহিস সালামের কাছে। আল্লাহ তাআলা কিন্তু এটাও বলতে পারতেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি আপনার অবস্থানে থাকেন, আমি হযরতে খিজির আলাইহিস সালামকে সংবাদ পাঠাচ্ছি, তিনি আপনার কাছে চলে আসবেন, আপনাকে জ্ঞান শিখাই দিয়ে যাবেন। বলতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা বললেন না। কেন? হে মুসা আলাইহিস সালাম, এটা কিন্তু মুসা আলাইহিস সালামকে দিয়ে আমাদেরকে আল্লাহ শিখাইতেছেন, ওনাকে দিয়ে আমাদেরকে শিখাইতেছেন, হে মুসা আলাইহিস সালাম, দরকারটা যেহেতু তোমার, তাহলে তোমাকেই কষ্ট করে যেতে হবে। তার কাছে আমি জ্ঞান দিয়েছি, ওই জ্ঞানটা যেহেতু তুমি নিতে চাচ্ছ, তাহলে তার কাছে তোমাকে কষ্ট করে যাওয়া লাগবে, সে তোমার কাছে আসবে না। বুঝতে পারতেছেন আমার কথা? এখন আপনার যদি এটা দরকার হয় তাহলে আপনাকে যেতে হবে, আল্লাহর ওলিরা আপনাদের কাছে এসে দিয়ে যাবে না। বুঝতেছেন ব্যাপারটা? তো যান সামনের দিকে যাই। এবারে মূল ব্যাপারটা যেটা আল্লাহ আউলিয়ায়ে কেরামগণ যেটা করেন সেটা উম্মতের জন্য সুন্নত হয় না। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেটা করেছেন, হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি যেটা করেছেন, এটা আমাদের জন্য অনুসরণীয়, কিন্তু আমাদের জন্য সুন্নত নয়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা আমাদের জন্য সুন্নত। ঠিক কিনা বলেন? ওটা আমাদের জন্য কি? মানে নবীরা করলে সেটা সুন্নত হয়ে যায়, আউলিয়ায়ে কেরামরা করলে এটা সুন্নত হয় না, অনুসরণীয় হয়। তো সুন্নত হয় নবীরা করলে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের কাছে যদি পাঠাতেন, এটা আমাদের জন্য অনুসরণীয় হতো, সুন্নত হতো না। হযরতে মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠালেন এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য এটা একটা আকীদা বানাচ্ছেন, এটা একটা কাজ বানাইতেছেন, একটা আমল বানাইতেছেন। কি আমল? যে শোনো, দুনিয়ার জমিনে যাদের কাছে আমি আমার রহমত দ্বারা তাদেরকে এই ইলমে লাদুন্নি দান করেছি, বলে তাদের কাছে গিয়ে তাদের থেকে ইলমে লাদুন্নি সংগ্রহ করা, এটা আম্বিয়ায়ে কেরামের সুন্নত আমার আল্লাহ তাআলা বানায়া দিলেন। যে মুসা আলাইহিস সালামকে পাঠালেন, খিজির আলাইহিস সালামকে আসতে বলেন নাই, উনাকে পাঠালেন কেন? যাতে নবীদের সুন্নত হয়ে যায় এটা। তো আউলিয়ায়ে কেরামদের কাছে গিয়ে উনাদের থেকে ইলমে লাদুন্নি শিক্ষা করা, এই ইলমে লাদুন্নির জ্ঞান আহরণ করা, এটা আম্বিয়ায়ে কেরামদের সুন্নত আমার আল্লাহ তাআলা বানায়া দিলেন কুরআনের মাধ্যমে। আর যেহেতু এসেছে আমাদের কোরআনে, কাদের কোরআনে বলেন? তাওরাতে এসেছে। এটা কথা বলেন না কেন? আমাদের কিতাবে এসেছে না? আমাদের কিতাবে যেটা আসে সেটা শরীয়তে মুহাম্মাদি হয়। আমাদের কিতাবে যেটা আসে সেটা কি হয়? শরীয়তে মুহাম্মাদি। আল্লাহ তাআলা এটাকে শরীয়তে মুহাম্মাদি বানালেন যে এই ইলমটা তোমাদের জন্য দরকার, তোমাদের জন্য অত্যন্ত দরকার। কেন দরকার? প্রশ্ন আপনার এখানে আসতে পারে যে এই জ্ঞান দিয়ে আমি কি করব? আমি তো অনেক জ্ঞান অর্জন করছি, এই জ্ঞান দিয়ে কি করব? কষ্ট হচ্ছে আপনাদের? আসেন সেদিকে যাই। এই জ্ঞান যার কাছে থাকে, জানাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দ্বারা এই জ্ঞান যাকে দান করে থাকেন, তার পাওয়ার, তার শক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন কত গুণ যে বৃদ্ধি করে দেন দুনিয়ার মানুষ এটা ধারণাও করতে পারবে না। এই জ্ঞানের মালিক ছিলেন আসিফ বিন বলখিয়া রহমাতুল্লাহি আলাইহি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের একজন খাদেম ছিলেন। এই জ্ঞানের মালিক তিনি ছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসকে ইসলাম গ্রহণের জন্য যখন তাকে দাওয়াত করলেন, তিনি যখন আসতেছিলেন সেই মুহূর্তে তার একটা পাখি ছিল, হুদহুদ পাখি। সেই পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে সংবাদ দিলেন, হে নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো রানী বিলকিসকে আপনার দরবারে দাওয়াত করেছেন, কিন্তু রানী বিলকিসের যে বড় সিংহাসন রয়েছে সেই অত বড় সিংহাসন তো আপনার দরবারে নাই। রানী বিলকিস যদি এসে দেখে যে আপনার দরবারের সিংহাসন তার দরবার থেকে ছোট, সে বলবে আপনি একজন আল্লাহর নবী, আপনার দরবারের সিংহাসন এতটুকুন, আপনার থেকে তো বড় সিংহাসনে আমি রানী বিলকিস বসি। যখন এই সংবাদ হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছালেন, সুলাইমান আলাইহিস সালাম তখন মরিয়া হলেন, জিনদেরকে বললেন যে আমাকে ওই রানী বিলকিসের সেই সিংহাসনটা মুহূর্তের মধ্যে আমার দরবারের মধ্যে আমি চাই। জিনরা বললেন,
যে আপনি আপনার সিংহাসন থেকে নেমে দাঁড়াবেন, যতটুকুন সময়, এটা কোরআনের কথা, যতটুকুন সময় এর ভিতরে আমি এনে দিতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে না, এর থেকে দ্রুত লাগবে, কারণ রানী বিলকিস প্রায় আমার এই যে চকাটের কাছে চলে এসেছে, আমার দরবারে ঢুকবে বলে কথা, সময় নাই, খুব দ্রুত আনতে হবে। সেই মুহূর্তে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারের সেই খাদেম হযরতে আসিফ বিন বলখিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাকে দিয়ে বললেন, হে নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনাকে রানী বিলকিসের সিংহাসনটা এনে দিতে পারবো। কতক্ষণে এনে দিতে পারবো? তার ফরমান কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা করতেছেন। সূরা নামল আয়াত নম্বর 40 আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওই যে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন কিতাবের জ্ঞানওয়ালা লোক ছিলেন। কিতাবের জ্ঞানের কথা উল্লেখ করলেন, আল্লাহ বললেন ইলমুম মিনাল কিতাব, সে কিতাবের জ্ঞানের অধিকারী ছিলেন। সেই ব্যক্তি তখন বললেন, যার নাম ইতিহাসের মধ্যে এসেছে আসিফ বিন বলখিয়া, বললেন সেই ব্যক্তি তখন বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। হে সুলাইমান আলাইহিস সালাম, শোনেন, আমি আপনাকে রানী বিলকিসের সিংহাসন ওই হাজার হাজার মাইল থেকে দূর থেকে আপনার চোখের পলক পড়ার আগে আমি এনে দিতে পারবো। সুবহানাল্লাহ পড়েন না, দেখেন, আপনার চোখের পলক ফেলার আগে রানী বিলকিসের সিংহাসন হাজার মাইল দূর থেকে আমি আপনার এই মজলিসের মধ্যে হাজির করে দিতে পারবো। আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। আপনি চোখের পলক ফেলবেন, কতটুকুন সময় লাগে? 1 সেকেন্ড লাগে নাকি? বলেন 1 সেকেন্ড লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডকে যদি হাজার হাজার ভাগ করা হয় তার থেকেও কম সময় লাগে একটা চোখের পলক ফেলতে। বলছেন এতটুকুন সময় আপনার চোখের পলক ফেলার আগে, ক্বাবলা মানে পূর্বে, চোখের পলক ফেলার পূর্বে আমি আপনার সামনে হাজির করে দেব। তো তিনি সেই রানী বিলকিসের সেই সিংহাসন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন কিতাবের জ্ঞানওয়ালা ছিলেন। প্রশ্ন হচ্ছে ভাই, জ্ঞান তো আমরাও অর্জন করি নাকি? বলেন, কথা বলেন না। জ্ঞান তো আমরাও অর্জন করেছি না? তো উনিও জ্ঞান অর্জন করেছে। ভাই, উনার জ্ঞান আর আমার জ্ঞানের মধ্যে পার্থক্য কি? আমার জ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি যদি এই জিনিসটাকে ধরেন, এই যে একটা কি বলে পানির বোতল, এই জিনিসটাকে যদি আমি হাত দিয়ে সরাইতে যাই, তাও আমার প্রায় কি 1 সেকেন্ডের মতো সময় লেগে যায় না? এখান থেকে এখানে যদি আমি নিতে যাই, তাও আমার 1 সেকেন্ডের মতন সময় লাগে হাত দিয়ে ধরে। আর উনারা যে জ্ঞানের অধিকারী ছিলেন, আল্লাহর যে বিশেষ জ্ঞান ওনাদেরকে দিয়েছিলেন, বলে সেই জ্ঞানের বলে হাজার হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগে নিয়ে আসা যায়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন ভাই। হ্যাঁ, এটা কিন্তু হাদিসের ফরমান না, এটা কোরআনের কথা। কিসের কথা বলেন? কে বর্ণনা করতেছেন এটা? বলেন, কে বর্ণনা করতেছেন? এমনি এমনি কোনো কারণ ছাড়া এমনি এমনি বর্ণনা করতেছেন, শুধু আমাদের ঘটনা শোনাইতেছেন। এখান থেকে কোনো শিক্ষা আমাদের দেন নাই, আল্লাহ তাআলা দিয়েছেন যে হ্যাঁ, যদি এই জ্ঞান তুমি অর্জন করতে পারো, এই জ্ঞান যদি আপনার মধ্যে আসে, আপনিও পারবেন হাজার মাইল দূরের জিনিস চোখের পলকে আপনার সামনে দাঁড় করাতে, আপনিও পারবেন। সেই জ্ঞান আমাদের দরকার নাই তো ভাই আজকে, নাকি বলেন না? এই জ্ঞানের কোনো প্রয়োজনীয়তা আমাদের নাই। আমার ভাইরা, এই যে জ্ঞান, সেই জ্ঞান সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে এমন এক জ্ঞান আমি আমার নবীর থেকে শিখেছি, যেই জ্ঞান মানুষের কাছে প্রকাশ করলে মানুষ আমার কণ্ঠনালী কেটে দেবে। এটা আবার এমন প্রকারের জ্ঞান, যেই জ্ঞান মানুষের কাছে প্রকাশ করা যায় না, এমন প্রকারের জ্ঞান। আল্লাহ তাআলা সেই জ্ঞানকে বলেছেন আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এক ধরনের বিশেষ প্রকারের জ্ঞান, যেটাকে আমরা ইলমে লাদুন্নি বলে থাকি। সেই জ্ঞান আল্লাহ তাআলা ওনাদেরকে শিখিয়েছেন। আমার ভাইরা, এই জ্ঞান নেওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়ার দরকার আছে না নাই? আমাদের বলেন। সবাই বললেন না, পিছনের লোকজনের যাওয়ার দরকার নাই না, শুধু সামনের লোকজন যাবেন। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যদি আপনি না যান, আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি না যান, তাহলে ভাই আপনার এই শরীরটাকে, আপনার এই আত্মাটাকে পরিশুদ্ধ করা আপনার পক্ষে সম্ভব হবে না। আত্মা 2 প্রকারের হয়। এক আত্মা হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতে যে আত্মাকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। পড়েন আল্লাহু আকবার।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, হে নফসে মুতমাইন্নার অধিকারী, হে পরিশুদ্ধ আত্মা, তোমার রবের উদ্দেশ্য, তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্রে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং কিয়ামতের ময়দানে এই নফসে মুতমাইন্না ওয়ালাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কুরআন এটা বলতেছেন, নফসে মুতমাইন্না দরকার আছে না নাই? নফসে মুতমাইন্না একটা, আর একটা হচ্ছে নফসে আম্মারা। দুটোর কাজ সম্পূর্ণ বিপরীত। নফসে মুতমাইন্না হচ্ছে যেটা আপনি আপনার নফসকে কন্ট্রোল করতে পারেন, আপনি আপনার নফসকে কন্ট্রোল করতে পারেন, আপনি আপনার নফসকে যেটা বলবেন নফস সেটা শুনবে। আর নফসে আম্মারা হচ্ছে সেটা যে ওই নফস যেটা বলে আপনি সেটা শোনেন। মানে আপনি আপনার নিয়ন্ত্রণ আপনি নিজে করতে পারেন না, আপনার নফস আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। আছে না নাই? বলেন না, আছে না নাই? আমাদের নফস আমাদের নিয়ন্ত্রণ করে নাকি আমরা নফসকে নিয়ন্ত্রণ করি? বলেন না কেন? সত্য কথাটা বলেন। আমরা কি আদৌ আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছি? বরং নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে, ঠিক না বলেন? এটাকে অবিশ্বাস করতে পারবেন আপনি? নফস আপনাকে নিয়ন্ত্রণ করতেছে, আর এটাকে বলা হয় নফসে আম্মারা। আর যখন আপনি নফসে মুতমাইন্নাতে চলে যাবেন, যখন আপনি নফসে মুতমাইন্নাতে চলে যাবেন, পরিশুদ্ধ আত্মা হয়ে যাবে, তখন ওই নফস আপনার কথা অনুযায়ী চলবে, আপনি নফসের কথা চলবেন না। আর এই নফসকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, তোমাদের জন্য জান্নাত, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। এই নফসে মুতমাইন্না সমাজ থেকে আজকে আমাদের এই নফসের পরিশুদ্ধতার যে ব্যাপারটা, এই জিনিসটা আজকে সমাজের মধ্যে আমাদের মাঝে নাই। এই জিনিসটা দরকার, এই জিনিসটা দরকার। আপনার নফসকে যদি আপনি পরিশুদ্ধ করতে না পারেন, আল্লাহ তাআলা আবার অন্য আয়াতে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সফলতা তাদের জন্য যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে। একই কথা না বলেন? ওখানে বলছেন নফসে মুতমাইন্না বলে ডাকলেন, এখানে আবার এসে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা। সফলতা তাদের জন্য যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে, আত্মশুদ্ধি অর্জন করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মাংসপিণ্ডটা যদি ভালো থাকে, সারা শরীর ভালো থাকে। ওই মাংসপিণ্ডটার নাম হচ্ছে কাল্ব। মাংসপিণ্ডের নাম কি বলেন? কাল্ব। এই কাল্ব যদি শুদ্ধ হয়, কাল্ব যদি পরিশুদ্ধ হয়, কাল্ব যদি আপনার কন্ট্রোলের মধ্যে চলে আসে, আপনি কাল্বকে পরিচালনা করতেছেন, কাল্ব আপনাকে পরিচালনা করছে না। কাল্বের মধ্যে যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো যদি আপনি বের করতে পারেন, তাহলে ওই নফসে মুতমাইন্নার মধ্যে আপনি চলে যাবেন। আর ওই নফসে মুতমাইন্নার মধ্যে যাওয়া মানে ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর জান্নাতে প্রবেশ করা। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এই কাল্বকে থেকে এই ময়লা আবর্জনাগুলো দূর করা আপনার আমার পক্ষে সম্ভব হবে না। কেন হবে না জানেন? কারণ আমাদের পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা শিরা উপশিরায় একজন ব্যক্তি চলাফেরা করে। তার নাম কি বলেন? সবাই বলেন, তার নাম কি? ইবলিস, শয়তান। প্রতিটা মুহূর্তে পা থেকে মাথা পর্যন্ত সে চলাফেরা করতেছে না? কি বলেন? চলতেছে না? তো যতক্ষণ পর্যন্ত সে আমাদের কাছে আছে, আমার নফসে আমি কন্ট্রোলে আনবো, এত সহজ নাকি? তাহলে শয়তান কি করতেছে? বোঝেন না ব্যাপারটা? যে কোনো ভাবে হোক আপনার নফসকে সে তার কন্ট্রোলে নিয়ে নেবে। আর এই জন্য আল্লাহ তাআলা আবার কোরআনে পাকের মধ্যে বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো কাজ বর্ণনা করেছেন। বলেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন, বিজ্ঞান শিক্ষা দেখবেন। এরপরে বলছেন ওয়া ইউযাক্কিহিম, তার আরেকটা কাজ, তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। পড়েন সুবহানাল্লাহ। এটা কোরআন। আল্লাহ তাআলা প্রথমে বললেন কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা তার জন্য যে নিজেকে পরিশুদ্ধ করতে পারে। এবার এই পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি অর্জন করা কিভাবে করব, কার কাছ থেকে করব? নিজে নিজে তো পারতেছি না। তখন আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের এই কলবের পরিশুদ্ধতার জন্য, তোমাদেরকে পবিত্র করার জন্য, তোমাদেরকে পরিশুদ্ধ করার জন্য এই কলবের একজন ডাক্তার আমি তোমাদের মাঝে পাঠাইছি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এটা বুঝালেন এখান থেকে যে এই কলবের পরিশুদ্ধতা আপনা আপনি করা সম্ভব নয়, নিজের দ্বারা এটা কখনো সম্ভব নয়। কারণ আমাদের থেকে শক্তিশালী শয়তান, শয়তান আমাদের প্রতিটা মুহূর্তে টেরায় বেড়াইতেছে, শয়তান প্রতিটা মুহূর্তে আমাদের সারা অঙ্গ প্রত্যঙ্গে দৌড়াদৌড়ি করতেছে, যে কোনো ভাবে ওর দলে আমাদেরকে দাখিল করবেই। বুঝতেছেন ব্যাপারটা?
তো এই জন্য এই পরিশুদ্ধতা নিজের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি বুঝাচ্ছেন, পা থেকে মাথা পর্যন্ত যদি আপনার যে কোনো একটা রোগ হয়, ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? অন্যান্য বড় বড় রোগের কথা বাদ দিলাম, যদি কারো জ্বর আসে, জ্বর আসলে নাপা খাইতে হয়, এটা মনে হয় বাচ্চা ছেলেরাও জানে, জানে না বলেন? এই জ্বর একমাত্র ওষুধ, যেই অসুখের ওষুধ সবার জানা। নাপা খাইতে হয়, প্যারাসিটামল খাইতে হয় জ্বর আসলে। তারপরেও জ্বর আসলে আমরা ডাক্তারের কাছে যাই কি যাই না? সবাই বলেন যাই কি যাই না? তাহলে আমি কিন্তু বাড়িতে বসেই নাপা খাইতে পারতাম, তারপরেও ডাক্তারের কাছে যাইতেছি। ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, অন্তত পক্ষে জ্বর আসার পরে 3 দিন আপনার আগে নাপা খাওয়াবে প্যারাসিটামল, তারপরে গিয়ে অ্যান্টিবায়োটিকের চিন্তা ভাবনা। তো প্রথম 3 দিন জ্বর আসলে প্রথম 3 দিন নাপা খাওয়া লাগে, এটা আমরা জানি কি জানি না? তারপরেও আমরা ডাক্তারের কাছে যাইতেছি কেন? একটা বিশ্বাসের জায়গা। ডাক্তারের কাছে গেলে আমি তো এমনি কিনে এনে খাইতেই পারি, কিন্তু যখন ডাক্তার সেই ওষুধটা দেয়, ভিতরে একটা বিশ্বাস চলে আসে, ডাক্তার দিছে আমি ভালো হয়ে যাব। আছে না নাই বলেন? তো যেমনি ভাবে পা থেকে মাথা পর্যন্ত কোনো রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হইতে হয়, ঠিক তেমনি ভাবে এই সারা শরীরের মধ্যে ওই যে একটা অঙ্গ রয়েছে, একটা মাংসপিণ্ড রয়েছে, তার নাম কাল্ব। এই কাল্বের যে রোগ আমাদের মধ্যে ধরে গিয়েছে, এই কাল্বের অসুখ আমাদের শরীরের মধ্যে ধরে গিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সেই কাল্বের ডাক্তারের পরিচয় আমাদের কাছে দিচ্ছেন, যে তোমাদের মাঝে তোমাদের অবশ্যই তোমরা তোমাদের কাল্বকে পরিশুদ্ধ করে তারপরে আমার কাছে আসবা। কেন আসবা? কারণ এই কাল্বকে যারা পরিশুদ্ধ করে, এই কাল্বের সালিমওয়ালা শান্তিপ্রাপ্ত কাল্বদেরকে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন, তাদেরকে একটা কাতারে দাঁড় করাবেন এবং তাদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেবেন। তার মানে এই শান্তিপ্রাপ্ত কাল্ব আপনার আমাকেও তৈরি করে যেতে হবে। কিন্তু আপনার আমার কাল্বের মধ্যে তো আজকে আবর্জনা দিয়ে ভরপুর হয়ে গেছে। এই আবর্জনাপূর্ণ কাল্ব নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহা মান তাযাক্কা। দুনিয়ার মানুষ শোনো, একমাত্র সফলতা তার জন্য হবে যে দুনিয়া থেকে তার কাল্বকে পরিশুদ্ধ করে আসবে। আমরা বড্ড চিন্তায় পড়ে গেলাম, কাল্বকে তো অনেক চেষ্টা করে নিজের কন্ট্রোলে রাখার জন্য, কিন্তু কাল্ব তো আমার কথা শোনে না, অন্যদিকে শুধু চলে যায়। কারণ অন্যদিকে তো যাবেই, যেহেতু সাথে আছে শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কাল্বকে তোমরা নিজে নিজে পরিশুদ্ধ করতে পারবে না। এই কাল্বকে পরিশুদ্ধ করার জন্য তোমাদের মাঝে একজন ডাক্তার দিয়েছি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সেই ডাক্তারের কাছে তাহলে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? ডাক্তার তো আর নিজে হাতে সারাই দেবেন না, ডাক্তার আমাদের গাইডলাইন দেবেন। কি দেবেন বলেন? গাইডলাইন দেবেন, কিছু মেডিসিন দিবেন, এইগুলো করো, এইটা খাও, এইভাবে চলো। আস্তে 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 হবে, আস্তে 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 হবে। আর সব থেকে বড় যে জিনিসটা হবে সেটা হচ্ছে কাল্বের সাথে ওই কাল্বের একটা কানেকশন। কাল্বের সাথে ওই কাল্বের একটা কি বলেন? কানেকশন। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের, কষ্ট নিচ্ছেন আপনারা নাকি? হ্যাঁ, এই যে কাল্বের সাথে কাল্বের কানেকশনের কথা বললাম না, মানে আপনি যদি কোনো মুরব্বীর কাছে গিয়ে বসেন, সামনাসামনি কারো কাছ থেকে কিছু শোনেন, হ্যাঁ, আর অনগোচরে শোনেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ এখন কিন্তু মোবাইলের মধ্যে আছে না বলেন? মোবাইলের মধ্যে আছে না প্রত্যেকটা মানুষের? আমরা দেখেছি এই কোরআন শরীফটা ছোট্টবেলা থেকে আমাদের উস্তাদরা আমাদের শিখিয়েছেন, বাবা মা শিখিয়েছেন, দাদা দাদি শিখিয়েছেন, তাদের থেকে দেখে দেখে আমরা শিখেছি। এই কোরআন শরীফটা হাতে নিতে হলে অন্তত পক্ষে ওযু করতে হবে। এই কোরআন শরীফটা যখন আমি নিয়ে পড়তে বসবো, জায়নামাজ বিছিয়ে পবিত্র হয়ে পবিত্র জামা কাপড় পরে, তারপরে আমি আগে শিওর হই আমি কি পবিত্র আছি, তারপরে কত শ্রদ্ধা ভক্তি করে চুমু দিয়ে তারপরে কোরআন শরীফটা খুলি, নাকি বলেন? এটা আগের সময় ছিল না? আজকে থেকে 10 বছর 20 বছর আগে ছিল কি ছিল না এটা বলেন? এখন কি এটা আছে? বলেন না কেন আছে? এটা কেন নাই বলেন তো? কারণ এখন মোবাইলের মধ্যে কোরআন শরীফ চলে আসছে। এই কোরআন শরীফ আপনার মোবাইলের মধ্যে আছে, আপনি পড়ার জন্য চিন্তাও করেন না আপনার ওযু আছে কি নাই, যেখানে সেখানে দাঁড়াম করে খুলে বসছেন, খুলতেছেন না? আচ্ছা তাহলে বলেন, পবিত্র কোরআন শরীফ এইটা ধরার জন্য আপনার ভিতরে যে চিন্তা চেতনাটা তৈরি হয়, মোবাইলের কোরআন শরীফ ধরার জন্য কি সেই চিন্তা চেতনা তৈরি হয় আদৌ? বলেন তৈরি হয়? কেন হয় না? কারণ ওটা তো আসল কোরআন শরীফ না, ওটা নকল। আপনার মোবাইলের মধ্যে যেটা, ওটা নকল, এটা পবিত্র আসল কোরআন শরীফ। এই কোরআন শরীফ যখন আপনি বাড়িতে খুলে পড়বেন, আপনার সাথে যে একটা কানেকশন তৈরি হবে, এই কানেকশনটা মোবাইলের কোরআন শরীফে হবে না। হবে? বলেন হবে ভাই, হবে বলেন? তার মানে সামনাসামনি তাওয়াজ্জু নেওয়ার ব্যাপার আছে।
একটা তাওয়াজ্জু নেওয়ার ব্যাপার আছে। কোরআন শরীফটা এইভাবে যখন আপনি খুলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন, আমাদের মুরব্বিরা আমাদেরকে শিখিয়েছেন, কোরআন শরীফটা খুলবা, প্রথমে সূরাতুল ফাতিহা পড়ে নিবা। কি শিখায় নাই বলেন আমাদের? কোরআন শরীফ যখন মোবাইলে পড়ি, জীবনে কোনোদিন মনে হয় সূরা ফাতিহা মনে থাকে না আমাদের, নাকি? প্রয়োজন হলো দালাম করে বের করে কোন সূরা পড়বো, আয়াত স্ক্রল করে গিয়ে ওটা পড়ে নিলাম। ওই ভক্তি, শ্রদ্ধা, তাজিম নাই। যখন সমাজ থেকে ভক্তি, শ্রদ্ধা, তাজিম, মোহাব্বত, ভালোবাসা এগুলো উঠে যাবে, তখন সমাজের মধ্যে বেয়াদব তৈরি হয়। কি তৈরি হয় বলেন? বেয়াদব। আজ আমাদের সমাজের মধ্যে আদববান লোক বেশি নাকি বেয়াদব লোক বেশি বলেন? সবাই বলেন আদব না বেয়াদব? যুবক সমাজকে যদি দেখেন আপনি, মুরব্বীদের কলার ধরতে একবার চিন্তা করে না, এখন যেখানে সেখানে দাঁড়াম করে কলার ধরে বসে, চিন্তা করে না। বেয়াদব কেন? কারণ মুরব্বীদের থেকে শিক্ষা নেওয়া হয় নাই আমাদের। মুরব্বীদের কাছে আমরা কখনো বসতে চাই না, আউলিয়া একরামদের সোহবতে গিয়ে আমরা কখনো বসি না। যেখান থেকে আদবটা শিখবো, যদি সেখানে গিয়ে না বসি, ভাই সম্ভব আদব শিখা? বলেন, কথা বলেন, সম্ভব আদব শিখা? আমরা তো বসি না। আমাদের বসতে হবে, সোহবতে যাইতে হবে। এই সোহবত থেকে অন্তরে অন্তরে একটা কানেকশন তৈরি হবে, আর এই কানেকশন আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। আমার ভাইরা, এই জন্য যে কথা বলছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? যে কথা বলছিলাম যে এই নফসে মুতমাইন্না এবং নফসে আম্মারা, এই দুইটার পার্থক্য বোঝেন। নিজের নফসকে নফসে মুতমাইন্নাতে নেওয়ার চেষ্টা করেন। নিজের নফসকে নফসে মুতমাইন্নাতে নিতে হলে আপনার কল্পকে পরিশুদ্ধ করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আর এই আত্মশুদ্ধি অর্জন করবেন কিভাবে? একজন ডাক্তারের কাছে যাওয়া লাগবে, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনাসামনি কোনোদিনও দেখতে পারি নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কোনোদিন যাইতে পারি নাই। ওনার সাথে জবান দিয়ে একটা কথা বলতে পারি নাই। ওনার পবিত্র জবান পাকের কথা আমরা সরাসরি কখনো শুনতে পারি নাই। ওনার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমাদের হয় নাই। হয়েছে নাকি বলেন? হয় নাই। এটা আমাদের একটা দুর্ভাগ্য। কিন্তু সৌভাগ্য এটা যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মত করে আমাদের পাঠাইছেন, এটা সৌভাগ্য। কিন্তু ওনাকে দেখি নাই, এর জন্য খুব মনে কষ্ট লাগে। যদি দেখতে পারতাম, যদি ওনার কাছে যাইতে পারতাম। যেহেতু ওনাকে দেখি নাই, ওনার কাছে যাইতে পারে নাই, এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে মুরব্বীদের শরণাপন্ন হওয়া। যাদের কল্প পরিশুদ্ধ হয়েছে তাদের কাছে আমাদেরকে যাইতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? আপনারা বুঝতেছেন আমার কথা? যাদের কল্প পরিশুদ্ধ হয়েছে তাদের কাছে যাইতে হবে। আমার ভাইরা, এবার আপনি বলবেন কল্প পরিশুদ্ধ কাদের, বুঝবো কিভাবে? কল্প পরিশুদ্ধ যার হয়ে যায় তার মধ্যে লোভ প্রশ্নই ওঠে না। কল্প পরিশুদ্ধ যার হয়ে যায় রাগ প্রশ্নই ওঠে না। কল্প যার পরিশুদ্ধ হয়ে যায় হিংসা প্রশ্নই ওঠে না। কল্প যার পরিশুদ্ধ হয়ে যায় অন্যের সাথে মারামারি করা, ধমকাধমকি করা, ঝগড়া করা প্রশ্নই ওঠে না। কল্প যার পরিশুদ্ধ হয়ে যায় মানুষ তাকে আঘাত করলে সে তাকে সালাম দিয়ে বাড়িতে চলে আসে। বুঝতেছেন আমার কথা? এটা কল্প যার পরিষ্কার হয়। এই কল্প যখন পরিষ্কার হয়ে যাবে, এই দুনিয়াটা তখন আপনার কাছে ছিন্ন মনে হবে। এই দুনিয়াটা তখন আপনার কাছে একটা অশান্তির জায়গা মনে হবে। মনে হবে যে এই দুনিয়ায় কেন আছি আমি? আল্লাহ তাআলা, তুমি তোমার কাছে আমাকে ডেকে নাও। এই দুনিয়াটা, এই জন্যে আমরা বলে থাকি না অনেক সময় যে মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জাহান্নাম, আর কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। শোনেন না এই কথাগুলো? বলেন কেন? কারণ যে ব্যক্তি নিজের কল্পকে পরিশুদ্ধ করে নিয়েছে, ও এই দুনিয়ার রীতির আওয়াজ, এই দুনিয়ার রং তামাশা দেখবে, আর তার ভিতরে জ্বালাতন তৈরি হবে। আল্লাহ, এই দুনিয়ার ভিতরে এই যে মানুষগুলো এগুলো করে বেড়াইতেছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও। সেগুলো দেখে দেখে জ্বলবে। আর আমরা যখন এগুলো দেখি, আমরা যখন দেখি কেউ সিনেমা হলের মধ্যে বসে আছে, আমরা বলি ভালোই তো সিনেমা লাগছে, গিয়ে একটু দেখে আসি। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, আমরা যখন দেখি কেউ মারামারি করতেছে, আমরা বলি ওর সাথে গিয়ে আমিও একটা দিয়ে আসি, হাতটা আমার একটু ক্লিয়ার হইলো। আছে না নাই? বলেন না কেন? হ্যাঁ, মানে কি? একজনের খারাপ কাজ করতে দেখে আপনার তো খারাপ লাগতেইছে না, বরং আপনার মনে হইতেছে আপনি গিয়ে তার সাথে একটু অংশগ্রহণ করেন। এটা হচ্ছে আপনার কল্প। আর যাদের কল্প পরিশুদ্ধ হয়েছে তারা কখনো এটা করে না। তারা কখনো মানুষের বদনাম করে বেড়ায় না, গীবত করে বেড়ায় না, কে কোথায় কি করতেছে দেখার সময় তাদের নাই। যখন আপনার কল্প পরিশুদ্ধ হয়ে যাবে, আপনি বড্ড একাকী হয়ে যাবেন। তখন আপনার নিরিবিলি ভালো লাগবে, তখন আপনার এই জনসম্মুখে আপনার ভালো লাগবে না। আপনার মন চাইবে যে একটা ঘর নিয়ে, সুন্দর একটা ঘরে একাকী বসে বসে আমার মাবুদের দিদারের উদ্দেশ্যে বসে যায়। এই জন্য দেখবেন যারা আল্লাহওয়ালা, বেশিরভাগ বাংলার জমিনের যত আল্লাহর ওলিরা এসেছিলেন, বেশিরভাগ আল্লাহর ওলিদের মাজার শরীফ কিন্তু আপনার সেই পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় না বলেন?
আপনি চট্টগ্রামে যান, সিলেটে যান, হ্যাঁ, যেদিকে যাবেন দেখবেন পাহাড়ের চূড়ায় চূড়ায় তাদের মাজার শরীফ। কেন জানেন? কারণ তারা যখন এই দুনিয়াকে দেখেছে, তাদের তো কাল পরিশুদ্ধ করা, তারা যখন এই দুনিয়াকে দেখেছে তারা সহ্য করতে পারে না, এগুলো ভালো লাগে নাই তাদের, এটা জাহান্নাম মনে হয়েছে। তখন তারা নিরিবিলি পরিবেশ খুঁজেছে, নিরিবিলি একটা জায়গাতে গিয়ে বসে সেখানে গিয়ে মাবুদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মাবুদের সাথে, যিনি আমার সৃষ্টিকর্তা আছেন, যিনি আমার স্রষ্টা আছেন, ওনার সাথে এই প্রেমের সম্পর্ক যদি কেউ একবার বুঝে যায়, মাবুদের সাথে প্রেম করার কি মজা, একবার যদি কেউ এই মজাটা পেয়ে যায়, খোদার কসম করে বলি, ওই ব্যক্তি আর জীবনে কোনোদিন মানুষের সাথে মিশতে চাইবে না, বিশেষ করে এই সকল আমাদের সাথে মিশবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন, একটা কালবের জ্ঞান, একটা জবানের জ্ঞান। জবানের জ্ঞান যার মধ্যে আছে, এই জবানের জ্ঞানকে হুজুরে গাউসে পাক তার গুনিয়াতুত তালিবিনের মধ্যে একটা পরিভাষা ব্যবহার করেছেন, কালকালাতুল লিসান, অর্থাৎ খালি কলসি বাজে বেশি, একটা কথা আছে না, খালি কলসি বাজে বেশি। হুজুরে গাউসে পাক তার গুনিয়াতুত তালিবিনের মধ্যে এই পরিভাষাটা ব্যবহার করেছেন, কালকালাতুল লিসান, জানে কম বলে বেশি। আমাদের কথা বলতেছেন, কিছুই জানি না, কিন্তু আমরা মানুষের মাঝে ওয়াজ করে বেড়াইতেছি, আসলে তো আমাদের জ্ঞানের পরিধি নাই, আছে নাকি বলেন? কিছুই জানি না, কিন্তু আমরা জবান দিয়ে শুধু বলেই যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা হচ্ছে কালকালাতুল লিসান। আমরা জানি কম কিন্তু বলি বেশি। হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির নাম শোনেন নাই এমন ব্যক্তি কম আছে। এত বড় একজন জবরদস্ত আলেম ছিলেন। ওনার সময়ে এমন জবরদস্ত একজন আলেম ছিলেন, ওনার কাছে কেউ যদি কোনো প্রশ্ন করত, প্রশ্ন করার সাথে সাথে তার জবাব প্রশ্ন করার আগেই যেন জবানে রেডি থাকতো, এমন একটা ব্যাপার ছিল। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি যতদিন মাওলানা জালালউদ্দিন রুমি ছিলেন, ততদিন পর্যন্ত ওনার কাছে প্রশ্ন করলে সাথে সাথে প্রশ্নের জবাব দিয়ে দিতেন। মাওলানা রুমি থেকে যখন মাওলায়ে রুমে তৈরি হয়ে গেলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেমের সম্পর্ক তার তৈরি হয়ে গেল, সেই মুহূর্তে এমন একটা ব্যাপার হলো, একটা মজলিসের মধ্যে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে মাওলানা জালালউদ্দিন রুমি, বলেন ফকির কাকে বলে? যখন ওনাকে এটা বলেছেন, উনি সেখান থেকে উঠে আস্তে করে চলে গেলেন, কোনো জবাব দিলেন না। ওই মজলিসের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমির একজন উস্তাদ সেখানে বসা ছিল। এবার ওই ব্যক্তি তার উস্তাদের কাছে গিয়ে বলতেছেন, আপনার ছাত্র এত জাননেওয়ালা, আমি শুনে এসেছিলাম, কিন্তু আমি একটা ছোট্ট প্রশ্ন করলাম, আমার প্রশ্নের জবাব না দিয়ে কেন তিনি চলে গেলেন? যখন এই কথা বললেন, তখন ওনার উস্তাদ জবাব দিলেন, আমার ছাত্র তো তোমাকে জবাব দিয়েছে। বলে, কি বলেন আপনি? জবাব দিল কিভাবে? আমি প্রশ্ন করলাম, উনি হেঁটে চলে গেলেন, মাথাও নাড়লেন না, কিছুই বললেন না, আপনি বলেন জবাব দিয়েছে। হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি উস্তাদ তখন জবাব দিলেন, আমার ছাত্র তোমাকে এইটা বলে জবাব দিয়েছে, অনেক জেনে চুপ থাকার নাম হচ্ছে ফকিরি। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমার ছাত্র তোমাকে এই জবাবটা এখানে দিয়ে গিয়েছে, তুমি জিজ্ঞাসা করেছো ফকিরি কাকে বলে। আমার ছাত্র তার জবান তোমাকে জবাব দেয় নাই, বরং প্র্যাকটিক্যালি দেখায়া তোমাকে জবাব দিয়ে গেল। যারা অনেক জানে, জানার পরে যারা চুপ থাকে, তারা আল্লাহওয়ালা হয়ে যায়। আর যারা অল্প জানে, আমাদের মতন যারা আমরা অল্প জানি কিন্তু বাজাই বেশি, আমার ভাইরা, এদের সম্পর্কে গাউসে পাক বলেছেন, এরা হচ্ছে কালকালাতুল লিসান। এদের জবান সবসময় চলতেই থাকে, কিন্তু জ্ঞানের পরিধি নাই। আজ আমাদের ওয়াজের ময়দানগুলো ঠিক তাই হয়ে গেছে বাংলার জমিনে, ঠিক না বলেন? তাই হয়ে গেছে না? কিছুই জানি না, কিন্তু আমরা ওয়াজ করে বেড়াইতেছি। ও ভাই মুসলমান, এই জন্য বললাম, আল্লাহ ওয়ালাদের সোহবতে এই জন্য যাইতে হবে, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গিয়ে আপনার এই কারণে বসতে হবে, যেন ওনাদের কাছ থেকে দেখে দেখে ওই ওনাদের আদবগুলো, ওনাদের চলাফেরা, ওনাদের কথাবার্তা, ওনাদের অ্যাটিটিউড, ওনাদের বিহেভিয়ার, ওনাদের যাবতীয় জীবনাচরণ দেখে দেখে যেন সেইভাবে আমার জিন্দেগিটাকে আমি গঠন করতে পারি, এবং ওনাদের অন্তরের সাথে আমার অন্তরের একটা কানেকশন যেন হয়ে যাইতে পারে। ওই অন্তরের কানেকশনের মাধ্যমে ইলমে লাদুন্নি যেন আমার ভিতরে আসে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, হযরতে মূসা আলাইহিস সালামের কথা বললাম। হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে খিজির আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ওনার কাছে যাওয়ার পরে হযরতে খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম উনি বলছেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা
আনতু আল্লিমানে মিম্মা উল্লিমতা রুশদা। পড়েন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম, কোরআন বলছে সূরা কাহাফ 66 নম্বর আয়াত, কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন হযরতে মূসা আলাইহিস সালাম আমার সেই বন্ধু হযরতে খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে খিজির আলাইহিস সালাম, আমি আপনাকে কি এই মর্মে অনুসরণ করতে পারি, আপনার কাছে যে উল্লিমতা রুশদা, সত্য পথের যে জ্ঞান আপনার কাছে রয়েছে, ওই জ্ঞান আপনি আমাকে শিখাবেন, এই শর্তে কি আমি আপনার অনুসরণ করতে পারি কিনা জিজ্ঞাসা করতেছেন। কি বললেন? উল্লিমতা রুশদা, রুশদা সত্য পথের জ্ঞান, সত্য পথের জ্ঞান যেটা আপনার কাছে রয়েছে, আপনি আমাকে সেটা শিখাবেন, এই মর্মে কি আমি আপনার অনুসরণ করতে পারি? হযরতে খিজির আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিউ মাইয়া সাবরা। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, আপনি তো আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কেমন খেলা, কেমন লীলা, যে রব্বে কারীম একজন নবী, একজন রাসূলকে পাঠিয়েছেন একজন ওয়ালির কাছে, তার কাছে গিয়ে ওয়ালি বলছেন যে সত্য পথের যে জ্ঞান আপনার কাছে আছে আমাকে শিখাবেন, আর ওয়ালি জবাব দিচ্ছেন যে আপনি তো আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। এটা তো মূসা আলাইহিস সালামকে বলছেন না, এটা তো দুনিয়ার মানুষকে শিখাইতেছেন। দুনিয়ার মানুষ, যদি ইলমে লাদুন্নি শিখার তোমার ইচ্ছা হয়, যদি তোমরা আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে চাও, প্রথম কথা মনে রাখবা, নিজের পিঠের উপরে সালা বেঁধে নিয়ে যাইতে হবে। তোমার মধ্যে যদি ধৈর্য না থাকে, তুমি টিকতে পারবা না। বুঝতে পারছেন ব্যাপারটা? টিকতে পারবা না। কারণ আল্লাহ ওয়ালাদের সাথে এমন এমন কিছু ঘটনা ঘটে যায়, যে জিনিসটা আপনি বাহ্যিক চোখ দিয়ে বিচার করলে দেখবেন আপনার কাছে ভালো লাগবে না, মনে হবে যে না, এটা আসলে ভালো লাগতেছে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে যাওয়ার জন্য যে ক্লুটা ওনাকে দিলেন, হিন্টটা দিলেন, সেই হিন্টটা কি ছিল? দুই সমুদ্রের মিলন কেন্দ্র। আর একটা বলেছিলেন যে মাছটা যেখানে তাজা হয়ে চলে যাবে, না বলেছিলেন না? কেন বললেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিতে পারতেন, হে মূসা আলাইহিস সালাম, আমার খিজির অমুক দেশের অমুক জায়গাতে আছে, তুমি সেখানে যাও, পেয়ে যাবা। বলতে পারতেন না? বলেন না কেন ভাই? সরাসরি অ্যাড্রেস বলে দিতে পারতেন না? আপনি যদি আমার ধরেন আমার কথায় জিজ্ঞাসা করলো আপনার কাছে কেউ যে মাওলানা আলামিন হোসেনের বাড়ি কোথায়, আপনি বললেন যে যেই জায়গাতে কি বলে একটা মসজিদ আছে, আপনি বললেন কি যেই জায়গাতে, আপনি সরাসরি বলে দিতে পারেন আপনি বরাট যাবেন, বরাটের পাশে ওনার বাড়ি, বলে দিতে পারতেন না? ঠিকানা পেয়ে গেল। এখন আপনি বললেন যেই জায়গাতে একটা মসজিদ আছে, যেই জায়গাতে একটা মাঠ আছে, খেলার মাঠ আছে, যেখানে বরাট ক্লাব হাউস আছে, যেখানে একটা স্কুলও আছে, ওই জায়গাতে ওনার বাড়ি। আচ্ছা বলেন, এর এত পেশায় বলার কোন দরকার আছে? এই যে বুঝতেছেন না আমার কথা? এত পেশায় বলার দরকার আছে? সরাসরি ঠিকানা বলা যায় না যে অমুক জায়গাতে তার বাড়ি, বলে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বললেন না, বললেন দুই সমুদ্রের মিলন কেন্দ্রে যাবা, এবং যেখানে গিয়ে এই মাছটা তাজা হয়ে চলে যাবে, সেখানে মনে করবা আমার অলির বসবাস সেখানে আছে। বলে এটা তো মূলত পক্ষে হযরতে মূসা আলাইহিস সালামকে দিচ্ছেন না হিন্টটা, এই হিন্ট কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যত মানুষ আসবে তাদের কাছে এই হিন্ট আমার আল্লাহ তাআলা দিচ্ছেন, এই ক্লুটা আমার আল্লাহ তাআলা দিচ্ছেন যে শোনো, যখন তোমরা আল্লাহ ওয়ালাদের খোঁজ করবা, আল্লাহ ওয়ালাদের খুঁজতে থাকবা, তোমরা তো পাবা না কে আল্লাহর ওলি, প্রকৃত আল্লাহর ওলিকে আর ভণ্ডকে, এটা তোমরা তো করতে পারবা না, এটার মধ্যে তোমরা পার্থক্য করতে পারবা না। সেই মুহূর্তে আমার আল্লাহ তাআলা বলতেছেন, যেই জায়গায় গেলে মুর্দা জিন্দা হয়ে যায়, ওটা আল্লাহর ওলিদের দরবার। এই জন্য আল্লাহ তাআলা বললেন একটা ভাজা মাছ নিয়ে যাবা, সেই মাছটা যেখানে গিয়ে তাজা হয়ে সমুদ্রে চলে যাবে, ওটা মনে করবা হযরত খিজির আলাইহিস সালামের জায়গা। এখান থেকে শিখাচ্ছেন যেই জায়গাতে গেলে আপনার মুর্দা দিলটা জিন্দা হয়ে যায়। আমাদের দিলটা মরে গেছে না? কথা বলেন না কেন ভাই? মরে গেছে না? এই দিলটা তো তাজা নাই, এই দিলটা তো মরা দিল। আপনি মানেন এটা? বলেন না কেন মানেন এটা, যে আমাদের দিল মরে গেছে? এটা বিশ্বাস করেন? একটু উদাহরণ দিব ছোট্ট করে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কবরের পাশ দিয়ে যাবা তো কবরবাসীকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আচ্ছা সালাম দিলাম, তো সালামের জবাব তো দরকার আছে নাকি? বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ওই হাদিসের মধ্যে আর গেলাম না, অনেক লম্বা হয়ে যাবে আলোচনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন তাদেরকে সালাম দাও তারা শুনতে পায়। আজব ব্যাপার না? শুনতে পায়, এবং বলছেন শোনার পরে তারা জবাবও দেয় সেটা, কিন্তু আমরা শুনতে পারি না। এবার এই পুরো কথাটা আমি যদি আপনাদেরকে বলি, কবরের পাশ দিয়ে যখন আমরা যাই, আমরা কি কবরের পাশে গিয়ে এভাবে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এভাবে সালাম দেই, না মনে মনে বলি? একটু সবাই জবাব দেন না। কষ্ট হইতেছে আপনাদের নাকি? শীত লেগে গেছেন, জুমে গেছেন একবারে? হ্যাঁ, ঘেমে যাওয়ার কথা না, এত কাছে কাছে এতগুলো লোক বসছেন। হ্যাঁ, তারা সালাম দিচ্ছে আমরা শুনি না,
আমরা যখন সালামটা দিই জোরেও বলি না। এমন তো হতে পারতো যদি কবরের পাশে গিয়ে জোরে বলতাম আসসালামু আলাইকুম হালাল কবুর, তাহলে কবরবাসী শুনে নিছে নাকি? এত জোরে সালাম দেই না, মনে মনে সালাম দেই। মনে মনে আমি সালাম দিচ্ছি, আমার পাশে যিনি আছেন উনি শুনতে পারবে যে আমি সালাম দিচ্ছি কি দেই নাই? আমার পাশে যিনি আছেন তিনি কিন্তু একজন জীবিত ব্যক্তি না? আমি মনে মনে সালাম দিলাম, আমার পাশের যে জীবিত ব্যক্তি আছে সে শোনে নাই, কিন্তু যারে সালাম দিচ্ছে সে তো মুর্দা, মরে গেছে, সে শুনে নিচ্ছে। আবার রসুলে পাক বলছেন তিনি জবাব দেয় কিন্তু তোমরা শোনো না। তাহলে ভাই বলেন তো মুর্দা কি সে হলো নাকি আমি হইলাম? এই যে কথা বলে না, মুর্দা কি ওই কবরের লোক হইলো নাকি আমি হইলাম? আমার কলব মরে গিয়েছে ভাই, আমি মনে মনে সালাম দেই, কবরবাসী শুনে নেয়, কিন্তু তাদের উত্তর আমি শুনতে পারি না। বা আমার পাশে যে দাঁড়ায় আছে আমি মনে মনে সালাম দিচ্ছি, সে শুনতেছে না জীবিত লোক হয়ে, কিন্তু একজন মৃত ব্যক্তি শুনে ফেলছে। চিন্তা করার অবস্থা, কি বলেন ভাই? তাহলে মুর্দা কি প্রকৃতপক্ষে সে নাকি আমরা হয়ে গেছি? বলেন, আমরা মুর্দা হয়ে গেছি। কেন? কারণ আমাদের কলব মরে গিয়েছে। আমাদের কি হয়ে গেছে? কলব মরে গিয়েছে। এই মুর্দা কলব নিয়ে আল্লাহর দরবারে যদি দাঁড়াই, জবাব দেওয়ার মতন কোনো মুখ আমাদের থাকবে না। কিন্তু ভাই মনে রাখতে হবে, এই কলবকে জীবিত করে যেতে হবে এই দুনিয়ার জমিন থেকে। এই কলবকে জীবিত করে যেতে হবে এই দুনিয়ার জমিন থেকে। এই কলবের মধ্যে ঈমান ঢুকাতে হবে। ওই ঈমানের আলো যখন এই কলবের মধ্যে যাবে, কলবটা আস্তে আস্তে জীবিত হতে শুরু করবে। আজ তো সমাজের মধ্য থেকে এই ঈমানের রুহুটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, খুব সুকৌশল করে ঈমানের রুহুটাকে ঈমান থেকে বের করে দেওয়া হচ্ছে। যেমন ধরুন, আমি একজন ব্যক্তি, আমার ভিতর থেকে যদি রুহু বের করে নেওয়া হয়, তখন কিন্তু আমি আর আমি থাকবো না, আমি হয়ে যাব মুর্দা। ঠিক না বলেন? তো ঈমান থেকে ঈমানের রুহু বের করে নিলে ওই ঈমানের চারানা পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই। সমাজের প্রতিটা মানুষের এখন ঈমান থেকে রুহু চুরি হয়ে যাইতেছে। রুহু কি হচ্ছে বলেন? চুরি হয়ে যাচ্ছে। বলবেন রুহু কি? রুহু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খানদান পাকের মুহাব্বত, ভালোবাসা, যেটা সমাজের মধ্যে নাই। যতদিন পর্যন্ত সমাজের মধ্যে তাজিম, মোস্ট ইম্পর্টেন্ট, তাজিম সম্মান, এরপরে মুহাব্বত ভালোবাসা, এরপরে মানুষের ভিতরে আদব, আদাবান, এই আদব, তাজিম, মুহাব্বত, এই তিনটা জিনিস যতদিন পর্যন্ত সমাজের মানুষের মধ্যে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত একটা সুশীল সমাজ গঠন করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। কখনোই সম্ভব নয় যতদিন পর্যন্ত এই তিনটা জিনিস সমাজের প্রতিটা মানুষের মধ্যে গেঁথে না যাবে। কি কি বলেছি? প্রথমত তাজিম, তারপরে আদব, মুহাব্বত, তিনটা জিনিস দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? আছে। আমরা কিন্তু জবানে সকলেই বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনের সমগ্র কিছু থেকে বেশি ভালোবাসি। এমন কোন লোক এখানে আছে যে বলবে যে না আমি সবকিছু থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি না? বলবে কেউ? বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না। কিন্তু প্রকৃত পক্ষে কি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো সব কিছু থেকে ভালোবাসতে পেরেছি? বলেন, পেরেছি? না। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না, আমি সহ। তাহলে আপনাদের বলতেছি না ভাই, আমি আমারেও বলি, আমি আমারে সহ বলতেছি, আমি সহ কেউ বলতে পারবো না। আমার সন্তানের কথা আমার মনে পড়ে কারণ আমি সন্তানকে ভালোবাসি। আমার স্ত্রীর কথা আমার মনে পড়ে কারণ আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমি আর মায়ের কথা আমার মনে পড়ে কারণ আমি আমার মাকে ভালোবাসি। আমার বাবার কথা আমার মনে পড়ে আমি কারণ আমি আমার বাবাকে ভালোবাসি। আমার দাদা আমাকে স্নেহ দিয়ে লালন পালন করেছেন, দুনিয়া থেকে পর্দা বিদায় নিয়েছেন, আমার তার কথা রন্ধে রন্ধে মনে পড়ে, আমি তার জন্য কাঁদি, তাকে ভালোবাসি। তাদেরকে, যাদেরকে ভালোবাসে মানুষ, তাদের কথা মনে পড়ে, পরে কি পড়ে না? বলেন। এবার আমি যদি আপনাদেরকে বলি আপনার সন্তানের কথা, আপনার স্ত্রীর কথা, আপনার বাবার কথা, আপনার মায়ের কথা, আপনার দাদার কথা, আপনার দাদির কথা, আপনার নানার কথা, আপনার নানির কথা, আপনার সারা দুনিয়ার সকলের কথা মনে আছে, প্রতি সপ্তাহে না হলেও, প্রতি দিনে না হলেও, প্রতি সপ্তাহে না হলেও, প্রতি মাসে তো অন্তত পক্ষে একবার মনে পড়ে তাদের কথা, পড়ে না? বলেন। যদি দূরে থাকে তো আরো বেশি মনে পড়বে। যদি আপনার কোনো সন্তান বিদেশে থাকে, প্রতিনিয়ত আপনার মনের ভিতরে তার খালি তাকে নিয়ে আপনার খুনসুটি শুরু হবে, ছেলে কবে আসবে, কবে আসবে, মনে পড়বে কি পড়বে না? বলেন। তো আমার নবীও তো আপনার থেকে দূরেই আছেন নাকি? বলেন, নবী দূরে আছেন না? তো সেই নবীর কথা দিনে একবার বাদ দিলাম, সপ্তাহে একবার বাদ দিলাম, মাসে একবার বাদ দিলাম, বছরে একবার মনে পড়ে কিনা সন্দেহ আছে। আমি মনে হয় বানায় বানায় বলতেছি এগুলো ভাই, এটা শুধু আমার সাথে হয়, আপনাদের সাথে হয় না। হ্যাঁ, এটা বাস্তবতা নয় কি? বলেন। তাহলে কথা হলো
যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা থেকে, তোমার মা থেকে, তোমার বোন থেকে, তোমার ভাই থেকে, তোমার ছেলে থেকে, তোমার মেয়ে থেকে, তোমার দাদা থেকে, দাদি থেকে এবং তোমার নিজের থেকে যতক্ষণ পর্যন্ত না আমাকে বেশি ভালোবাসতে পারবা তুমি ইমানদার হতে পারবা না। তো আমি সবাইকেই ভালোবাসি, একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার মনে পড়ে না। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার তাহলে ঈমান কি আমাদের মধ্যে আদৌ আছে? এই যে কথা বলে না, আপনি যেটাকে ঈমান মনে করতেছেন প্রকৃত ঈমান তো ওটা নয়। আমার নবী এটা বলে দিচ্ছেন, পুরো দুনিয়া তোমার এক পাশে থাকবে, এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি এমনি বলেন নাই লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এমনি এমনিতে আসে নাই, বুখারী শরীফে হাদিস। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো দুনিয়া তোমার এক পাশে থাকবে, এক পাশে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। যদি তুমি চাও এই দুনিয়াকে ধরবা তাহলে তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলবা, আর যদি তুমি চাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবা তো পুরো দুনিয়া তোমার বিপক্ষে লেগে যাবে। কারণ দুনিয়া তার রং তামাশা তোমার সামনে এমন ভাবে প্রকাশ করবে যেন তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যাও। আপনি আমার এই কথাগুলো একটাও ফেলে দিতে পারবেন না, আপনি একটাও ফেলে দিতে পারবেন না, বলতে পারবেন না যে না এটা না, এটা বাস্তবতা, প্র্যাকটিক্যাল থেকে আপনাদেরকে বলতেছি। তো আজ আমাদের সমাজ আমরা কোথায় আছি ভেবে দেখেন। এটা আখেরি জামানা, শেষ সময় আমরা চলে এসেছি, যে কোনো মুহূর্তে কিয়ামতের ডঙ্কা বেজে যাবে। বিজ্ঞানীরা গবেষণা করে তো পেয়েই গেছে না, পশ্চিমে যে সূর্য উঠবে, পশ্চিমে যে সূর্য উঠবে, আমি কয়েকদিন আগে সেই ভিডিও ক্লিপটা আমি দেখলাম অনলাইনের মধ্যে। পশ্চিমে যে সূর্য উঠবে সেটার প্রসেসিং শুরু হয়েছে, সেটার কি বলেন আল্লাহু আকবার, প্রসেসিং শুরু হয়েছে। পৃথিবীর ঘূর্ণনের ফলে এক ধরনের আভা তৈরি হয়, এক ধরনের শক্তির তৈরি হয়। সেই শক্তিটা এতদিন যাবৎ যেভাবে ঘুরতো সেই ঘোরায় বিজ্ঞানীরা বলতেছে যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, কিন্তু সেই পৃথিবীর ঘূর্ণনের ফলে যে আভাটা তৈরি হয়েছে সেইটা এখন উল্টো দিকে মোড় নেওয়া শুরু করেছে। বলে এটা যদি সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে যায় তখন সূর্য পূব দিকে নয় পশ্চিম দিকে উঠবে। তাহলে আপনি কি এরপরেও মনে করেন যে পশ্চিমে সূর্য ওঠা এখন অনেক দেরি আছে? কথা বলেন না কেন ভাই? আপনি কি এখনো মনে করেন পশ্চিমে সূর্য ওঠা এখন অনেক দেরি আছে? আপনার নখদর্পণে চলে এসেছে কিয়ামত, আপনার নখদর্পণে চলে এসেছে ইমামুজ্জামান ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, খুব সন্নিকটে চলে এসেছে। ওনারা যেখানে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, যেখানে উনি আসবেন, যেই মসজিদে নামাজ আদায় করবেন, যেখানে এসে ওনার পরিচয় হবে, সমগ্র স্টেজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে ফেলেছেন। এখন জাস্ট শুধুমাত্র ওনাদের প্রকাশের সময় বাকি আছে। তো কত সংকীর্ণ সময় আমরা চলে এসেছি একটাবার ভেবে দেখেন, কিয়ামতের কত নিকটে আমরা চলে এসেছি। তারপরেও আপনার আমার ভিতরে ভয় কাজ করে না যে আমার তো চলে যাওয়া লাগবে রে ভাই? একটাবার আপনার ভিতরে চিন্তা আসে না যে আপনার নিজেকে পরিশুদ্ধ করতে হবে, এই জমিন থেকে আপনাকে চলে যাওয়া লাগবে? যেই জমিন, যেই ছেলে মেয়ে, যে স্ত্রী পুত্র পরিজন নিয়ে আপনি এত ব্যস্ত আছেন, যাদের জন্য এত বড় বড় বিল্ডিং তৈরি করলেন আপনি রাতের পর রাত, দিনের পর দিন খেটে, ওই বিল্ডিং এর মধ্যে যদি আপনার রাত 12টার সময় আপনি মারা যান, 12টা 10 মিনিটের মধ্যে আপনাকে বিল্ডিং থেকে বারান্দায় নামা দেবে। 12টা 10-এ আপনাকে বিল্ডিং থেকে 12টায় বারান্দায় নামায় দেবে। আপনার ঘরে জায়গা নাই, কিন্তু ঘরটা কিন্তু আপনি তৈরি করছেন। কথা বলেন না কেন? ঘরটা আপনি তৈরি করছেন, 10 মিনিট রাখে নাই আপনারে। আমি তো একটা মিনিমাম তৈরি করলেন, আপনি খাটাখাটনি করলেন, আপনি 12টায় মারা গেছে, 11টার সময় জানাজা দিয়ে দাও। কথা বলে না, কথা বলে না। আমি কি এটা মিথ্যা বলতেছি? বাস্তবতা নয় কি এটা বলেন? আপনার বাড়ি, আপনার ঘর, যেই ঘর উঠানোর জন্য, যেই বাড়ি উঠানোর জন্য আপনি আপনার সারা জিন্দেগি বিলিয়ে দিয়েছেন, কখনো আপনার মাবুদের কথা আপনার মনে পড়ে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সময় আপনি পান নাই, আহলে বাইত খানদান পাকের আলোচনা করার সময় আপনি পান নাই, ওনাদের অনুসরণ অনুকরণ করার সময় আপনি পান নাই। যেই ঘর উঠানোর জন্য ওই ঘর থেকে 10 মিনিট আপনাকে বের করে দিয়েছে। আরে ভাই, আগামী দিন রাত 12টায় মারা গেছেন, আগামী দিন দুপুর 12টা বাজার আগে আপনি কবরে। 12 ঘন্টা একটা মিনিমাম সময় ধরলাম, এর থেকে অনেক কম সময়ে আপনাকে দাফন করে দেয়। তো 12 ঘন্টা আপনার এই রুহুটা বের হয়ে যাওয়ার সাথে সাথে এই জমিনে আপনার জন্য আর 12 ঘন্টা সময়ও বরাদ্দ থাকে না। অথচ সেই জমিনে টিকে থাকার জন্য আমাদের কত লড়াই, কত চিন্তা ভাবনা, সারা দিন রাত এটা নিয়ে আমাদের মাথার মধ্যে চাপ থাকে, টেনশনে থাকি, টেনশনে মানুষ পাগল হয়ে যায়।
কি করব, কোথায় যাব, আমার পাশের বাড়ির লোক এত বড় লোক হয়ে গেল, আমি তো হইতে পারলাম না, তার এত টাকা পয়সা, আমি তো হতে পারলাম না। আমি আপনাকে এই জন্য প্রথমে বলেছি ভাই, যদি আপনি আপনার নফসের কথা শোনেন তো আপনি নফসে আম্মারার মধ্যে আছেন, আর যদি নিজের নফসকে কন্ট্রোল করে নিয়ে আসতে পারেন, নফসে মুতমাইন্নায় ঢুকতে পারেন, ওই পাশের বাড়ির যে বিল্ডিং উঠাবে ওই বিল্ডিংটা দেখলে আপনার জ্বালাতন তৈরি হবে তখন এইভাবে যে ও কেন বিল্ডিং করে, ও তো কিয়ামতের কথা ভুলে গেছে, ও তো আখিরাতের কথা ভুলে গেছে, ওর তো এই দুনিয়া নিয়ে পড়ে গেছে, ও তো পরকালের চিন্তা নাই। আসবে কি আসবে না বলেন? মুমিনের জন্য দুনিয়াটা জাহান্নাম হয়ে যায়। যখন আপনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের মধ্যে ডুব দেবেন, আহলে বাইত খানদানের ভালোবাসার মধ্যে ডুব দেবেন, পুরো দুনিয়া আপনার বিপক্ষে লেগে যাবে। কেন বলেন তো? ওই যে আমার নবী বলেছেন যে আমরা একদিকে, পুরো দুনিয়া একদিকে, পুরো দুনিয়াকে ছেড়ে আমাদেরকে মহব্বত করো। যখন দুনিয়াকে ছেড়েই মহব্বতের মধ্যে ডুব দেবেন তখন পুরো দুনিয়া আপনার বিপক্ষে লেগে যাবে, আপনাকে একঘরে করে দেওয়া হবে। কিন্তু ভাই এই একঘরে নিয়ে আপনার আফসোস করা যাবে না। কেন? মনে রাখবেন তখন আপনার ভিতরে এই ফিলটা আসতে হবে যে হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে অগ্রসর হইতেছি, আমার মধ্যে আপডেট হচ্ছে, আমার কলবটা পরিশুদ্ধ করতে হবে। দরকার আছে না নাই? এই যে কলবের পরিশুদ্ধ, আবার বলি, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এই কলবের পরিশুদ্ধতা সম্পর্কে বলতে গিয়ে সুন্দর একটা উদাহরণ ওনার লেখনীর মধ্যে ফুটিয়ে তুলেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেমন একটা জমিনের মধ্যে দীর্ঘদিন যদি পতিত পড়ে থাকে, ওই জমিনের মধ্যে বিভিন্ন আগাছা জন্মে যায়, ওই জমিনের মধ্যে যদি কেউ ফসল ফলাইতে যায়, যতই ফসল বুনুক না কেন ওই ফসল জীবনেও সে ঘরে তুলতে পারবে না। ঠিক কিনা বলেন? কেন? কারণ ওই আগাছাময় জমিনের মধ্যে কখনো ফসল ফলে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ঠিক তেমনি ভাবে মানুষের এই জমিনটাও একটা পতিত জমিন হয়ে গেছে, দীর্ঘদিন যাবত এখানে কোনো চাষাবাদ হয় না, যার কারণে আমাদের জমিনটা পতিত জমিন হয়ে গেছে। এই জমিনের মধ্যে বিভিন্ন আগাছা জন্মে গিয়েছে। এই যে বিভিন্ন আগাছা জন্মে গিয়েছে আপনার আমার মধ্যে, এই আগাছাকে আগে যদি উপড়ে ফেলতে না পারেন তাহলে এই জমিনের মধ্যে ফসল যতই আপনি বোনার চেষ্টা করেন কখনোই সম্ভব হবে না। আমাদের জমিনটা পতিত হয়ে যাওয়ার কারণে যখন আমরা নামাজে দাঁড়াই তখন সারা দুনিয়ার যত কথা সব আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। ঠিক কিনা বলেন? এই যে ফসল আপনি বুনতেছেন কিন্তু কাজ হইতেছে? কথা বলেন না কেন? কাজ হইতেছে? কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনার কলবটা তো পরিশুদ্ধ হয় নাই, আপনার কলবের মধ্যে ময়লা জমে গিয়েছে, এখানে আগাছা জন্মে গিয়েছে। এই আগাছাকে আগে উপড়ে ফেলতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন ওই আগাছা ওখান থেকে দূর করার জন্য যেমন একজন প্রকৃত কৃষক নিয়োগ দিতে হয়, একজন চাষাবাদকারী নিয়োগ দিতে হয় যে চাষ করে ওই আগাছাগুলোকে সরাই দিয়ে সেখানে যা দরকার হবে মেডিসিন যা কিছু লাগবে সমগ্র কিছু দিয়ে ওই জমিনটাকে উর্বর জমিনে তৈরি করে ফেলে, তারপরে সেখানে যত রকমের ফসল সে ফলাইতে চায় সকল ফসলই কিন্তু সেখানে ফলে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিলেন, এই জমিনটা পতিত পড়ে গিয়েছে, জমিনের মধ্যে আগাছা জন্মে গিয়েছে, এই জমিন থেকে আগাছা তুমি নিজে কখনো এটা উপড়ে ফেলতে পারবা না, কারণ তোমার সাথে শয়তান সবসময় ঘুরে বেড়াইতেছে, তোমারে ফেলতে দেবে না। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই জায়গাতে তোমাকে একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে গিয়ে নিজেকে সুপর্দ করতে হবে, তার কাছে যাইতে হবে, তার কাছে গিয়ে বলতে হবে আমি তো আমার জমিনকে পতিত বানায় ফেলেছি, এবার এই জমিনে কেমনে ফসল ফলানো যায় সমগ্র কিছু আপনার উপরে সুপর্দ করে দিলাম, এবার আপনি দায়িত্ব নিয়ে নেন। দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? আমরা তো আজ মনে করি আমি তো ভালোই আছি, আমার দিনকাল তো ভালোই চলতেছে, আমার দিনকাল তো ভালোই চলতেছে। আপনার দিনকাল ভালো চলা মানে আপনার পরকালের জিন্দেগি খারাপ হইতেছে। আপনার এই দিন ভালো চলতেছে মানে পরের দিন আপনার জন্য খারাপ আসতেছে। ভাই এই দিন খারাপ হলে সমস্যা নাই, কিন্তু পরের জিন্দেগিটা কোনোভাবেই খারাপ হওয়া যাবে না, কারণ এই জিন্দেগি আজ আছে কাল থাকবে না, কিন্তু এর পরের যে জিন্দেগিটা আমাদের জীবনে আসতেছে, আহারে ওই জিন্দেগিটা একবার শুরু হবে আর কোনোদিনও শেষ হবে না। ওই জিন্দেগির জন্য আমাদের অগ্রসর হইতে হবে। ভাই যে কথা বলতেছিলাম হযরতে মূসা আলাইহিস সালামের আলোচনা আপনাদের মাঝে করতেছিলাম, মনে আছে নাকি? কথা বলেন, মনে আছে সবার? হযরতে মূসা আলাইহিস সালামকে হযরতে খিজর আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিউ মাইয়া সাবরা, আপনি তো আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আবার খিজর আলাইহিস সালাম বললেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। পড়েন আল্লাহু আকবার।
হযরতে খিদর আলাইহিস সালাম একজন নবী, একজন রাসূল। সেই হযরতে মুসা আলাইহিস সালামকে বলতেছেন, যে সম্পর্কে আপনার জ্ঞান নাই আপনি সেই সম্পর্কে কিভাবে ধৈর্য ধরে থাকবেন? আমাদেরকে শিখাইতেছেন, এটা আমাদেরকে শিখাচ্ছেন। বলে যেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নাই সেই সম্পর্কে আমরা কেমনে ধৈর্য ধরবো? সম্ভব হবে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, নিশ্চয়ই আপনি অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য সবরকারী হিসাবে পাবেন, আপনার সাথে আমাকে রাখেন। খুব শর্টে বলে দেই, হযরতে মুসা আলাইহিস সালামকে নিয়ে খিদর আলাইহিস সালাম রওনা দিলেন। একটা নদী পার হলেন, একটা ডিঙ্গি নৌকায় করে, নদী পার হওয়ার পর ওপারে গিয়ে সেটাকে ছিদ্র করে দিলেন। কোরআন শিখাচ্ছে, সূরা কাহাফের মধ্যে সম্পূর্ণ আলোচনা এসেছে। কি করলেন? ফুটো করে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো অন্যায় কাজ করলেন, ওরা আমাদেরকে এই নদীটা পার করে দিল আর আপনি তাদের ক্ষতি করলেন, আপনি এই নৌকাটাকে ফুটো করে ঠিক কাজ করেন নাই। হযরতে খিদর আলাইহিস সালাম বলেন, আমি তো বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুল হয়ে গেছে, আমার আর হবে না, ইনশাআল্লাহ চলেন। হযরতে খিদর আলাইহিস সালাম সামনের দিকে আগাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে একটা বাচ্চা ছেলের সাথে দেখা হলো, খেলতেছিল। সেই খেলার ছলে সেই ছেলেটাকে হযরতে খিদর আলাইহিস সালাম হত্যা করে ফেললেন, মেরে ফেললেন। কুরআন বলতেছে, এটা শিখাইতেছেন কে? বর্ণনাকারী কে? বলেন না, এই বর্ণনাকারী কে? এটা দুনিয়ার কারো বানানো কিস্সা কাহিনী? এই কাহিনীটা কে বানাইছেন? আল্লাহ বানাইছেন কোরআনের মধ্যে। তখন কি করলেন? ওই সন্তানটাকে মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম বলে, এটা কোনো কাজ করলেন? একটা নিষ্পাপ শিশুরে আপনি মেরে দিলেন, ও কি দোষ করছিল? হযরতে খিদর আলাইহিস সালাম বলেন, আমি আগেই বলেছি আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। বলে, ইনশাআল্লাহ এরপরে যদি আমি আবার কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আপনার কাছ থেকে তাড়াই দিয়েন। সামনের দিকে গেলেন, যাওয়ার পরে একটা জনপদের মধ্যে ঢুকেছেন। সেই জনপদের মধ্যে ওরা প্রচন্ড ক্ষুধার্ত, অনেক মানুষের কাছে খাবার দাবার চাইলেন, কিন্তু কেউ তাদের সাহায্য করে নাই, খাবার দেয় নাই। একটা পর্যায়ে গিয়ে দেখলেন একটা ঘর, একটা বিল্ডিং, একটা ঘর, সেটা ভেঙে পড়ে যাইতেছে। হযরতে খিদর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, চলেন এই ঘরটাকে সোজা করে দেই। ঘরটা বাঁকা হয়ে গেছে, তখন ঘরটাকে ওরা পিঠের উপরে করে ঠেলে সেই ঘরটাকে দাঁড় করায় দিলেন। দাঁড় করায় দিয়ে সেখান থেকে চলে আসছেন। হযরতে মুসা আলাইহিস সালাম গেছেন খেপে, একটু রাগী ছিলেন, উনি জালালি ছিলেন। তো মুসা আলাইহিস সালাম বলেন, একটা কাজ করলেন, এতগুলো মানুষের কাছে আমরা খাবার চাইলাম, ক্ষুধার্ত আমরা, একটা লোক খাইতে দিল না। এই যে উপকারটা করলাম, উপকারের বিনিময়ে আপনি বলতে পারতেন না আমাদের কাছে খাবার দেন? এটা কাজ করলেন। হযরতে খিদর আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, এখান থেকে আপনার এবং আমার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে গেল, আলাদা হয়ে গেলেন, আর আপনাকে সাথে রাখতে পারবো না। কেন? কারণ আপনি প্রশ্ন করতেছেন। উনি ওনাকে সাথে নেওয়ার আগে বলেছিলেন, আপনি আমার সাথে থাকবেন কিন্তু আমার কাজের কোনো প্রশ্ন করা যাবে? কথা বলেন, প্রশ্ন করা যাবে? যখন আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, ওনাদের কাজ দেখে কখনো প্রশ্ন করা যাবে না, কারণ ওই কাজের মধ্যে হাকিকত লুকায় রেখেছেন কে? সবাই বলেন, হাকিকত লুকায় রেখেছেন কে? প্রত্যেকটা কাজ আপনার দৃষ্টিতে দেখে মনে হবে কাজটা ঠিক না, কিন্তু ওই কাজটা ঠিক, ওর মধ্যে হাকিকত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার বন্ধুদের মাধ্যমে। এইবারে হযরতে মুসা আলাইহিস সালামের ভিতরে তো শুধুমাত্র ঘুরপাক খাইতেছে কি, তিনটা কাজ উনি করছেন, একটা কাজও তো ঠিক করে নাই। তো এই লোক কেমনে দুনিয়ার সব থেকে জ্ঞানী লোক হয়? ব্যাপারটা বুঝতেছেন? বলে, নদীটার দিয়ে পার হওয়ার পরে নৌকা দিল ফুটো করে, একটা বাচ্চা ছেলে, জীবিত ছেলেটারে ধরে দিলে মেরে ফেললেন। আবার এখানে এসে ক্ষুধার্ত আমরা, বুদ্ধিমান যদি হইতেন তাহলে তো একটু খাবার টাবার চাইতেন নাকি, যে আমরা উপকার করলাম, আমাদের একটু খাবার দেন, তো সেটাও চাইলেন না। তো উনি কেমনে দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী হয়? মুসা আলাইহিস সালামকে খিদর আলাইহিস সালাম বললেন, আপনার সাথে আমার এখান থেকে পার্থক্য, আপনি আপনার রাস্তায় চলেন, আমি আমার রাস্তায় চলি, কিন্তু শোনেন, আপনার ভিতরে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে, প্রশ্নের জবাব যদি না দেই তাহলে তো চলবে না, ভিতরে একটা তোলপাড় সৃষ্টি হবে না, প্রশ্নগুলো তো ক্লিয়ার হইলাম না, কেমনে সে জ্ঞানী হলো? তখন হযরত খিদর আলাইহিস সালাম বললেন, কি বললেন? বলেন, ওই যে প্রথমে আমি যে নৌকাটাকে ফুটো করেছিলাম, এটা এই কারণে করেছিলাম, যারা এই নৌকাগুলো চালায় তারা দিনমজুর, খুব গরিব, কিন্তু ওই জায়গায় একজন রাজা আছে, যেই রাজাটা এই গরিব মিসকিন এই সকল মানুষের এই নৌকাগুলোকে যদি একটু নতুন দেখে, একটু ভালো দেখে, তাহলে ছিনিয়ে নেয়। তো যেহেতু নৌকাটা নতুন ছিল, তাই আমি নৌকাটাকে ফুটো করে দিলাম। কেন? যাতে ওই রাজা এসে যখন দেখবে যে এই নৌকাটা ফুটো, তখন এই নৌকাটার সে নেবে না। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, সেটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন না, আপনারা বলেন না, ভালো না খারাপ হয়েছে? এখন নৌকাটা তো ফুটো করে দিয়েছিলেন না,
খারাপ কাজ ছিল না? এখন খিজির আলাইহিস সালাম তার প্রমাণ দিচ্ছেন, বলছেন কেন এটা করেছেন। তাহলে এখন আপনারা বলেন ভালো না খারাপ? তার মানে আল্লাহর ওলিদের ওনাদের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে আপনার বাহ্যিক দৃষ্টিতে খারাপ হচ্ছে, তো ওনারা যখন ওটার ডিটেলস আপনার কাছে বলবেন তখন আপনি বলবেন না কাজটা তো ঠিকই ছিল। তো মুসা আলাইহিস সালাম বলেন না কাজটা তো ঠিকই করেছে, তাহলে ঠিকই আছে না? এরপরে বলেন তাহলে ওই যে ওই বাচ্চাটা যে মারলেন ওর কি দোষ ছিল? শিশু বাচ্চা। হযরতে খিজির আলাইহিস সালাম বলেন আমি দেখলাম ওই বাচ্চা দুইটার আব্বা আম্মা হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। আমি দেখলাম বাচ্চার কাছে কিন্তু তার বাপ মা নাই। কিভাবে দেখলেন? কপালে। কোথায় বলেন? তার মানে এটা এখান থেকে প্রমাণিত হয় আল্লাহর ওলিদের আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান বলে তারা আপনাকে দেখলে আপনার একেবারে A to Z পড়ে নিতে পারে। আপনার বাবা মা কি করে, দাদা দাদি কি করে সব পড়ে নিতে পারেন। এটা কোরআন কিন্তু ভাই, আমি বলতেছি না। আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহ বর্ণনা করতেছেন। হযরত খিজির আলাইহিস সালাম বলছেন বাচ্চার দিকে তাকায় আমি দেখলাম তার বাবা মা হচ্ছে মুসলমান, কিন্তু এই বাচ্চার কারণে তারা অন্যদিকে চলে যাবে, বড় হলে অন্যদিকে চলে যাবে। মানে বাচ্চাটা ভালো হবে না বড় হলে। এখন তো সে বাচ্চা আছে, কিন্তু বড় হলে সে তার বাবা মাকে ফোর্স করে, তারা তো ছিল ইমানদার, ইমানদার থেকে তাদেরকে মুশরিকের রাস্তায় বা কাফের রাস্তায় নিয়ে আসতে পারে। এই জন্যে আমি বাচ্চাটাকে মেরে দিয়েছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যেন আল্লাহ তাআলা তাকে একজন নেক সন্তান দান করেন। করেন সুবহানাল্লাহ। একটা বাচ্চাকে মেরে দিলেন, আর একটা বাচ্চার দরখাস্ত আল্লাহর কাছে করে গেলেন। এবার কি বুঝলেন আপনার ব্যাপারটা? এবার কাজটা কি ঠিক করেছেন উনি? তাহলে তার বাবা মাকেও বাঁচাইছেন, ওই ছেলেটাকেও বাঁচাইছেন। কিভাবে? মানে এই ছেলেটা যদি বড় হয়ে যদি খারাপ হইতো তাহলে জাহান্নামী হয়ে যাইতো না? ও নিজেও জাহান্নামী হইতো, বাপ মারও জাহান্নামী বানাইতো। তো হযরতে খিজির আলাইহিস সালাম সন্তানটাকেও জান্নাতি বানালেন এবং তার বাবা মাকেও জান্নাতি বানাই দিলেন। তাহলে কি ঠিক করছেন না ভুল করছেন? প্রথম দৃষ্টিতে তো খারাপই ছিল নাকি কাজটা? বলেন আমাদের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে খারাপই ছিল, কিন্তু হাকিকত যখন জানলাম না আসলে কাজটা ঠিক ছিল। এরপরে তৃতীয় নম্বরে যখন ওই যে ঘরটা পড়ে যাইতেছিল, যেই ঘরটা ওনারা দাঁড় করালেন, ওই ঘরের হাকিকত এটা কিন্তু আপনি মনে করেন না যে আলামিন হুসাইন নিজের মতো করে কিসসা কাহিনী শোনাচ্ছে। আয়াতগুলো বলতেছি না সময়ের সংক্ষিপ্ততার কারণে। এই সারাসার ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। পুরো ঘটনা কোরআনের সূরাতুল কাহাফ ৬০ নম্বর আয়াত থেকে পড়বেন, A to Z পেয়ে যাবেন আপনি এই ঘটনাগুলো। হযরত খিজির আলাইহিস সালাম বললেন ওই যে যেই ঘরটা আমরা সোজা করে দিলাম, ওই ঘরের নিচে অনেক গুপ্তধন ছিল। কি ছিল বলেন? অনেক গুপ্তধন ছিল। আর ওই ঘরের অধিবাসী ছিল এতিম দুজন বাচ্চা, যাদের বাবা মা নাই, কিন্তু তার বাবা তাদের জন্য কিছু সম্পদ ওই ঘরের নিচে রেখে গিয়েছিলেন। ঘরের নিচে রেখে গিয়েছিলেন। যদি এই ঘরটা ভেঙে পড়ে যাইতো তাহলে এলাকাবাসী এসে এই গুপ্তধনগুলো সব তারা লুটে পুটে নিয়ে যাইতো। তা আল্লাহ তাআলার ইরাদা হলো এদের যার যেন এই গুপ্তধনগুলো তারাই পায়। এই জন্যে আমরা সেখানে গিয়ে ওই ঘরটাকে সোজা করে দিয়েছি। তো এর বিনিময়ে তো আমরা কিছু নিতে পারি না তাদের কাছ থেকে, তাই না? বলেন। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে তো ঠিকই আছে। কথা বলেন না কেন? কি বললেন? না তাহলে তো ঠিকই আছে। তাহলে কি বলেন? সবাই বলেন না কেন? আপনাদের মতে কি এখন কোনোটা খারাপ মনে হইতেছে? প্রথমে কিন্তু মনে হয়েছিল না, ঠিক করলো না কাজটা। এই নৌকাটা ফুটো করে দিল, ঠিক করে নাই। ছেলেটারে মেরে দিল, ঠিক করে নাই। ঘরটাকে সোজা করে খাবার দাবার চাই নাই, ঠিক করে নাই। প্রথমে মনে হলো, হাকিকত জানার পরে এখন কি আর সেটা মনে হচ্ছে আমাদের? আপনাদের বলেন। তাহলে এই যে যে টোটাল ঘটনাটা ঘটালেন হযরতে খিজির আলাইহিস সালাম, এই পুরো ঘটনাটা কিসের বলে খাটালেন? ওই যে আল্লাহ তাআলা বললেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি আমার বান্দাদের ভিতর থেকে একজন বান্দা, তার কাছে আমার রহমত বরকত দিয়েছি এবং তাকে আমি ইলমে লাদুন্নি শিক্ষা দিয়েছি। তো রহমত এবং ইলমে লাদুন্নি শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, আর সেই রহমত এবং ইলমে লাদুন্নির বলে ক্ষমতা বলে হযরতে খিজির আলাইহিস সালাম এই যাবতীয় ঘটনাগুলো ঘটাইলেন। তার মানে বোঝা যায় যাদের মধ্যে ইলমে লাদুন্নি থাকে তারা এই কাজগুলো করতে পারে। কথা বলেন না কেন ভাই? এটা কি এখন বিশ্বাস করা লাগবে না? বলেন, বিশ্বাস করা লাগবে না? তাহলে যে সমস্ত আউলিয়া কেরামদের কারামত পাক আমরা জানি, ওনাদের জীবনী থেকে পাই, সেই সকল কারামত পাকেও কি আমাদের বিশ্বাস করার দরকার নাই বোধহয়? তাহলে নাকি বলেন? দরকার আছে না? আল্লাহর ওলিদের কারামত হক, আল্লাহর ওলিদের কারামত হক। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত যেমন হক, আম্বিয়া ইকরামদের মুজিজা যেমন হক, আউলিয়া ইকরামদের কারামত পাক তেমনি হক।
এই তিনটাই আপনাকে বিশ্বাস করতে হবে এবং এটাও বিশ্বাস করতে হবে এই তিনটা ঘটানোর মালিক আল্লাহ তাআলা। এই তিনটা ঘটে কার ইশারায়? কথা বলেন। কুদরত আল্লাহর ইশারায়, মুজিজা আল্লাহর ইশারায়, কারামত পাক আল্লাহর ইশারায়। তিনটাই কার ইশারায়? আচ্ছা বলেন, নবীদেরকে ক্ষমতা দিয়েছেন কে? সবাই বলেন। আউলিয়া কেরামদের ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা, ওনারা সেই ক্ষমতা খাটিয়ে কাজগুলো করতেছেন। বিশ্বাস করতে কি সমস্যা হবে? খুব মনে হয় সমস্যা হওয়ার কথা না, নাকি বলেন? কারণ যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন না, আল্লাহ তাআলা দেওয়ার পরে সেই ক্ষমতায় যদি কেউ কোনো কাজ করে আর আপনি যদি সেটা অবিশ্বাস করেন, তাহলে তো মূলত পক্ষে তার প্রতি অবিশ্বাসটা হলো না, অবিশ্বাসটা তো আল্লাহর প্রতি চলে যায় না। ক্ষমতা দিয়েছেন কে? উনি কি দিতে পারেন না যাকে খুশি তাকে? কথা বলেন না, যাকে খুশি তাকে দিতে পারেন না? আপনারা দিতে পারেন না? আমাদের দিতে পারেন না? যাকে খুশি তাকে উনি দিতে পারেন। এখন দেওয়ার পরে উনি যে কাজটা করলেন, আপনি যদি বলেন যে না আমি এটা কোনোভাবেই মানতে পারবো না, এটা কেমনে সম্ভব, যদি এই কথাটা বলেন, তাহলে তো ভাই ব্যাপার হচ্ছে আপনি তো উনার উপরে প্রশ্নটা তুলতেছেন না, প্রশ্ন তো আল্লাহর উপরে তুলতেছেন। আপনার এনাদের ক্ষমতায় বিশ্বাস না থাকতে পারে, আল্লাহর ক্ষমতার উপরে কি কারো অবিশ্বাস আছে বলেন ভাই? তা আল্লাহ তাআলা যাকে খুশি তাকে দিয়ে যে কোনো কিছু করাইতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। আউলিয়া ইকরাম যে বাংলার জমিনে এসেছেন, অসংখ্য কারামত পাক দেখিয়ে দেখিয়ে মানুষকে ইসলামের রাস্তায় দাওয়াত দিয়েছেন। অসংখ্য কারামত পাক মানুষকে দেখিয়ে দেখিয়ে ইসলামের পথে এনেছেন। হুজুরে গাউসে পাকের অসংখ্য কারামত পাক রয়েছে, কারামত দেখিয়ে মানুষকে ইসলামের পথে এনেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে এসেছেন, অসংখ্য কারামত পাক দেখিয়ে মানুষকে ইসলামের পথে এনেছেন না বলেন? তো ব্যাপার হচ্ছে এখন যদি কেউ বলে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আমরা পেয়েছি আনা সাগরের পানি উনি একটা ঘটির মধ্যে আটকাই ফেলছিলেন। শোনেন না আপনারা? এটা আমাদের উপমহাদেশের ঘটনা না। আনা সাগরের পানি একটা ঘটির মধ্যে আটকাই ফেলছিলেন। তো ব্যাপার হচ্ছে এখন কেউ যদি এসে প্রশ্ন করে এইটা কেমনে সম্ভব, এই আনা সাগরের পানি একটা ঘটির মধ্যে আটকানো কেমনে সম্ভব, আপনি যদি আমারে প্রশ্ন করেন, আমি কি জবাব দেবো জানেন? আমি জবাব দেবো এটা, যদি আমি জানতাম, আমি আলামিন যদি জানতে পারতাম যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আনা সাগরের পানি কিভাবে ওই ঘটির মধ্যে ঢুকাইছেন, তাহলে আমি আলামিন আপনার এখানে থাকতাম না, আমি ওই পদ্মা নদীর সব পানি একটা গ্লাসের মধ্যে ভরে ফেলতে পারতাম। কথা বলেন না কেন? যদি আমি জেনেই যাই যে এটা কোন পদ্ধতিতে করা লাগে, তাহলে আমি আপনার সামনে থাকবো? বলেন, আমি তো আপনার সামনে থাকবো না। তো আপনি যে প্রশ্নটা করলেন যে এটা কেমনে সম্ভব, আমি বলবো কেমনে সম্ভব এটা আমরা জানি না, বিদায়ী তো আমরা সাধারণ মানুষ, আর ওনারা এটা জানেন বিদায়ী তো ওনারা আল্লাহওয়ালা। এখানেই তো পার্থক্য ভাই, না? এখানেই তো পার্থক্য। এখন আপনি যদি বলেন যে এই যে হযরতে খিজির আলাইহিস সালাম ওই সন্তানটারে মারলেন, তার তকদির দেখলেন যে তার ভাগ্যে লেখা আছে এটা, সে বড় হলে খারাপ হবে, খারাপ একটা ছেলেতে পরিণত হবে, তার কারণে তার বাপ মা কাফের হয়ে যাবে, এই যে ব্যাপারটা দেখলেন হযরতে খিজির আলাইহিস সালাম, এবার আপনি যদি জিজ্ঞাসা করেন আমারে এইটা কেমনে সম্ভব হইল, আপনি যদি আমার জিজ্ঞাসা করেন এটা কেমনে সম্ভব হইল, উনি একজনের চেহারা দেখে কিভাবে এতগুলো বলতে পারলেন, আমি তখন আমার জবাব হবে, আমি যদি এটা জানতাম যে কিভাবে মানুষের দিকে তাকায় তার অতীত বর্তমান ভবিষ্যৎ বলা লাগে, তাহলে আমি আপনাদের সবারটা বলে দিতে পারতাম। কি বলেন, পারতাম না? তা আল্লাহর ওলিরা দেখতে আমাদের মতো, তাদেরও হাত পাও নাক চোখ মুখ আছে, তারাও আমাদের মাঝে চলাফেরা করে, খায় দায় ঘুমায়, সবই আমাদের মতন। পার্থক্য কোথায় জানেন? পার্থক্য হচ্ছে এই কলবে। পার্থক্য কোথায় বলেন? কালবে। তাদের কালবে আল্লাহ তাআলা বিশেষ ধরনের জ্ঞান দিয়ে দিয়েছেন, যেই জ্ঞানটা আমার কালবের মধ্যে নাই, আর আল্লাহ তাআলা ওটাই আমাদেরকে শিখাইতেছেন। যদিও এই জ্ঞান তুমি আহরণ করতে চাও, তাহলে আমার ওলিদের দরবারে চলে যাও, আল্লাহ ওয়ালাদের কাছে চলে যাও। এইগুলো নিয়ে কিছু রকমের কিছু ব্যবসায়ী লোকজন আছে বর্তমান বাংলাদেশের মধ্যে, আমরা দেখতে পাই অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের এই বলেন নাচানাচি গাছাগাছি বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। মনে রাখবেন, আল্লাহর ওলিদের মর্যাদা ফাজাইল মানকাবাত 100% সত্য, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি কোনো ব্যক্তি নিজস্বভাবে এটাকে ব্যবসায়ের কাতার বানায় আনিয়ে কোনো রকম কোনো ভণ্ডামি চালু করে, এটার দায়ভার কিন্তু আল্লাহর ওলিদের উপরে না। কথা বলেন ভাই, ওনার উপরে যাবে এটা ওই ব্যক্তির উপরে যে এই কাজটা করেছে। তো আপনি যদি কিছু বলেন ওনারা বলতে পারেন, আল্লাহর ওলিদের বলতে পারেন না। আপনি যদি কিছু বলেন ওই সাধারণ মানুষকে বলতে পারেন, হযরত শাহজালালের মাজারে আক্রমণ করতে পারেন না। আপনার যদি কিছু বলার থাকে
তো আপনি ওই ব্যক্তিদেরকে বলতে পারেন যে ভাই তোমরা এগুলো করতেছো, এগুলো তো কোরআন হাদিস বিরোধী কাজ, বলতে পারেন, এটা আপনার রাইটস আছে। কিন্তু তাই বলে আপনি হযরত শাহপরানের মাজারে গিয়ে আক্রমণ করতে পারেন না। কেননা এনাদের ত্যাগের কারণে আজ আমি মুসলমান। আল্লাহর ওয়ালিদের ত্যাগের কারণে কেমন ত্যাগ করেছেন, নিজের পরিবার ছেড়েছেন, নিজের স্ত্রী ছেড়েছেন, নিজের সন্তান ছেড়েছেন, নিজের দেশ ছেড়ে একটা ভিন্ন দেশে, ভিন্ন জায়গায়, যাদের সাথে কোনো পরিচয় নাই, যাদের সাথে কোনো সম্পর্ক নাই, নারীর টান নাই, যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, সেই সকল মানুষের ভিতরে এসে তারা বসবাস করেছেন আর আমাদের মাঝে ইসলামের দাওয়াত দিয়েছেন। যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, আমাদের মতো নালায়েক পাপী তাপিরা তাদেরকে তো গ্রহণ করেই নাই, বরং পাথর ছুঁড়ে মেরেছে তাদের মুখের উপরে। তুমি এতদিন পর আবার কোথা থেকে কোন মতবাদ নিয়ে আসতেছো? বলছে না এরকম বলেন? হ্যাঁ, এই যে প্রচন্ড শীতের রাত না, এই শীতের রাতে এই যে আমার গায়ে চাদর দেখতেছেন, আপনাদের অধিকাংশের গায়ে কিন্তু জ্যাকেট চাদর আছে, আছে না বলেন? আবার যখন রাতে ঘুমাবেন কম্বল মুড়ি দিয়ে ঘুমাই না আমরা, বলেন না কেন ভাই? আচ্ছা, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই ইয়েমেনের জমিন থেকে এই দেশে আসছেন, তাই তো নাকি বলেন? ওনার মাতৃভূমি কোথায়? ইয়েমেন। যখন ওই দেশ থেকে এই দেশে আসলেন তো উনি কি বলে রাজকীয় পরিবেশে এসেছিলেন? হ্যাঁ, রাজকীয় পরিবেশে এসেছিলেন। এই জমিনে যখন আসলেন, মানুষের কাছে ইসলামের প্রচার করতে লাগলেন, তখন মনে হয় এই শীতকাল ছিল না। এই যে কথা বলে না সবাই, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? তখন শীতকাল ছিল না। যদি শীতকাল থাকে তা আমার প্রশ্ন, ওনার তো এখানে কোনো বাড়িঘর ছিল না, ছিল? ওনার দিয়ে উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, সব আউলিয়া একরামদের একটা উদাহরণ থেকে বুঝবেন। উনি যখন এখানে আসলেন কেউ তো ওনারে চেনেও না, উনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, 100% সত্য, রাস্তায় রাস্তায় ঘুরেছেন। কাকে ইসলামের দাওয়াত দেওয়া যায়, কারে ধর্মের কথা শেখানো যায়, কার কাছে যাব, ইসলামের দাওয়াত দেবো, ঘুরেছেন এভাবে। এই শীতের রজনীতে আমার প্রশ্ন, তাকে কম্বল দিয়েছিল কে? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের যে এই শীতের রাতে ওনাকে কম্বল কে দিয়েছিল? দিয়েছিল কেউ? এই যে কথা বলে না, একটু জবাব দেন ভাই, দিয়েছিল কেউ? যদি না দেয় তাহলে এই শীতের রাতে উনি কি করেছিলেন? কোথায় থাকতেন? সিলেটের জমিনে। আমি সিলেটের জমিনে গিয়েছি, পাহাড়ি এলাকা। এই শীতের মধ্যে যে বাতাস ওখানে ছাড়ে ওই পাহাড়ি এলাকায়, আপনি দাঁড়ায় থাকতে পারবেন না জামা কাপড় ছাড়া, এত কঠিন জায়গা। সেই জায়গাতে এই শীতের মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন। মানুষের কাছে যখন এসেছেন, আমাদের মতো নালায়েকদের কাছে যখন ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, আমরা তাদেরকে পাগল বলে খেদাই দিয়েছি। জায়গা পায় না এই জনপদের মধ্যে, চলে গিয়েছে পাহাড়ের চূড়ায়। সেখানে গিয়ে ওই পাহাড়ের উপরে ধ্যানে বসে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের। আমাদের জন্য কখনো বদদুয়া করেন নাই যে আল্লাহ ওরা আমার উপরে এত আক্রমণ করলো, তাদেরকে মেরে দাও তুমি। বরং কি দোয়া করেছেন? আল্লাহ ওরা বুঝতে পারে না, ওদেরকে আপনি হেদায়েত দান করেন। প্রশ্ন আপনাদের কাছে, ওই পাহাড়ের চূড়ায় মনে হয় কোনো ঠান্ডা মান্ডা লাগে না, পাহাড়ের চূড়ায় কোনো শীত নাই, ওইখানে কোনো কুয়াশা পড়ে না। যদি পড়ে থাকে তাহলে উনাকে সেখানে আশ্রয় কে দিয়েছিলেন? সবাই বলেন, কে দিয়েছিলেন? তাহলে এবার কথা হচ্ছে, উনারে যদি আল্লাহ আশ্রয় দেয়, আমাদের কে দেবে? তাহলে আপনি আজকে থেকে জামা কাপড় পরেন না, কথা বলেন না কেন? আমি কি বুঝাতে পারতেছি আপনাদের? উনারে তো আল্লাহ আশ্রয় দিয়েছিল ওই ঠান্ডার মধ্যে, নাকি? তাহলে আপনি আজকে থেকে কম্বল টম্বল গায়ে দিয়ে না, রাতের বেলায় বলেন আল্লাহ আমারে কম্বল দিয়ে যাবে। ঠিক আছে, বুঝাতে পারছি ব্যাপারটা? এটা কিন্তু কখনো সম্ভব না। আমাদের এটা বিশ্বাস যে আল্লাহ ওনাকে দিয়েছিলেন, উনি আল্লাহ ওয়ালা। কিন্তু ওনার যে কষ্ট, যে ত্যাগ করে আমাদের কাছে ইসলামের প্রচার করেছেন, সেই ত্যাগটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। জাস্ট তো দেন, তাকবীর দেন, চলে আসতে বলতে। হ্যাঁ, তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে একজন মেহমান আমাদের মাঝে এসেছেন, প্রধান বক্তা অনেক দূর থেকে এসেছেন, তিনি সিরাজগঞ্জ থেকে। তো আপনারা ওনার আলোচনা শুনে মোনাজাত করে একবারে তবারক নিয়ে তারপরে যাবেন। এটা কমিটির পক্ষ প্রধান বক্তার আগমন, পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে রেস্ট নেবে নাকি আসবে সরাসরি স্টেজে চলে আসবে? যাই হোক, আমাদের আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসেন, আমি আর সামনে বাড়ি না, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে
অনেক দূর থেকে আসছেন, আপনারা সকল ওনার ওয়াজ শুনে মোনাজাত করে একবারে তবারক নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা করবেন ইনশাআল্লাহ। আমি এখানেই শেষ করছি। আমিন আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।